কেউ যদি পুলিশের সামনে গিয়ে বলে শুট মি, আমারে শুট করেন, কোন পুলিশের অধিকার নেই উনি গুলি চালাবেন। চালাতে পারেন পায়ে, কোথায় পায়ে, উনি চালাইছে কোথায়? বুকে চালাইছে, মাথায় চালাইছে। আমার ভাবতে বড় অবাক লাগে, বোঝাই কেমন করে, আমার টাকায় কিনা গলি আমার বুকেই মারে মাগো, আমার টাকাই কিনা গলি আমার বুকেই মারে। অপরাধ ছিল আবু সাঈদের, দিয়েছিল বুক পেতে, ন্যায্য দাবি আদায় করতে গিয়েছিল রাজপথে। আমল শেখাবো আজকে, যে আমলটা করলে জান্নাত আপনার জন্য দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ। ছাত্র ভাইরা, এসএসসি পরীক্ষা দিবা, মেধা দুর্বল, একটা দোয়া শিখাই দেব, বেরেন ভালো হবে। শেষ হওয়ার পরে শুরু হলো কোরআন নাজিল। 23 বছর কোরআন নাজিল হলো, 13 বছর মক্কায়, 10 বছর মদিনায়। এই 13 বছরের ভিতরে আল্লাহ নবীজি প্রথম 3 বছর গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন, সামনে যেতে পারেন। প্রচন্ড ভয় ছিল, ভয় না, আল্লাহর অর্ডার ছিল আপাতত গোপনে গোপনে দাওয়াত দেন। এরপরে ওপেন হলেন 2 বছর, তারপরে 5 বছর, তারপরে 3 বছর। প্রথমে 3 বছর গোপনে, এরপরে 2 বছর ওপেন হলেন, 5 বছর হলো, এরপরে আবার 5 বছর একটা ট্রাক হলো, এরপরে 3 বছর, মোট 4টা ভাগ এই মক্কাতে। বন্ধুদের দাওয়াত যখন শুরু হলো, আল্লাহ নবীজিকে আল্লাহ অর্ডার করলেন, ফাসদা বিমা তুমারু ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। সূরাতুল হিজর 14 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 6 নম্বর 94 নম্বর আয়াতে কারিমা। ও নবী, আপনি ময়দানে যাচ্ছেন, মাঠে যাচ্ছেন, ওপেন হচ্ছেন, শুনুন, শুনে যান। মাঠে যাওয়ার আগে যেই জবান দিয়ে দাওয়াত দিবেন, এই জবান যেন ছোট না হয়, সংকীর্ণ না হয়, জোর গলায় স্পষ্ট করে করে কোরআনের প্রচার করবেন। এতে একটা লোক আপনার বিপক্ষে লাগবে, আপনি কাউকে পরোয়া করবেন না, আমি আল্লাহর সাথে আছি। সুবহানাল্লাহ। দাওয়াত যেই দিলেন তো সবাইকে ডাকছেন পাহাড়ের কাছে। ঘটনা জানেন, বিরোধিতা করেছিল চাচা আবু লাহাব, বিরোধিতা করে বলছিল মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাবা, নাউযুবিল্লাহ। আরো বলেছিল সারাদিন তোমার উপরে লানত করুক, নাউযুবিল্লাহ। বলছে মুহাম্মদ তুমি ধ্বংস হবা। নবীজির মন খারাপ হয়ে গেল, আরে দাওয়াত দিতে এসে এরকম কথা শুনলাম। কাউকে বলছে আপন চাচা, বাবা কথা বলেন, স্টপ। তো জিবরাইল এসেছেন, এসে বলছে হুজুর মন খারাপ করার দরকার নেই, ওই আপনার ধ্বংস কামনা করছে। আল্লাহ কি বলতে শোনেন, তাব্বাত ইয়াদা পড়েন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ও নবী, মন খারাপ করার দরকার নাই। আবু লাহাবের 2 হাত ধ্বংস হবে, সে নিজেও ধ্বংস হবে, তার সম্পদ কোনো কাজে আসবে না, সে জাহান্নামে যাবে, তার স্ত্রী সহ জাহান্নামে যাবে। যখন এই সূরা নাজিল হলো, আল্লাহ নবীজি একটু টেনশন করতেছেন যে চাচার বিপক্ষে নাজিল হলো, বলবো কি বলবো না, আবার বললে কি হয় কি না হয়, কথা কম না। এক মসজিদে ইমাম সাহেব, কুমিল্লায় মসজিদে সুদীর ওয়াজ করেছে খতিব সাহেব। নামাজ শেষ করে সভাপতি সাহেব ফাঁকে নিয়ে গেছে, সিপাই নিয়ে বলছে হুজুর আমি এইটা খাই, আপনি জানলেন কি করি? আলহামদুলিল্লাহ। এই শব্দের ভিতরে কয়টা অক্ষর আছে বলতে পারবেন কেউ? আলেমরা বলবেন না, নন আলেম যারা আছেন। আলহামদুলিল্লাহ, আলহামদু 5টা, লিল্লাহ 3টা, কয়টা হলো? 8টা। জান্নাতের স্তর কয়টা? 8টা। সাপোজ ধরেন 8টা জান্নাত। কেউ যদি অসুস্থ বালা মুসিবতের মধ্যে থাকার পরেও যদি বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তখন তার জন্য 8টি জান্নাতের দরজা খুলে দেয়। আমরা কি জান্নাতে যেতে চাই? সবাই যেতে চায়। কারা কারা জান্নাতে যেতে চান? দুহাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ তুমি এই হাতগুলো কবুল করে নিও, জোরে বলে না। আমরা সবাই চাইলাম জান্নাতে যাব, তো ছোট জান্নাত চাই না বড় জান্নাত চাই? আওয়াজ ছোট হলো কেন? বড় জান্নাত চাবেন তো আওয়াজ ছোট কেন? ছোট চাই না বড় চাই? বড় জান্নাত আপনারা চান। এতদিন ধরে জাগ করে রাখেছেন, তাতে কি মনে হয় বড় জান্নাত পাবেন বলে মনে হয় কি?
মনে হয় বড় জান্নাত। খালি মরে দেখেন ফেরেশতা বাটামে তেল মাখাচ্ছে ওয়ানলি ফরি, মরে দেখেন শুধু কষ্ট পাইলেন মনে হয়। আল্লাহ রহম করো, আমিন বলেন। বড় জান্নাত পেতে হলে বড় জান্নাতের মতো কাজ করার দরকার আছে না নাই? আমরা অনেকে শুধু মনে করি নামাজ পড়া মনে মূল ইবাদত, রোজা রাখা শুধু মূল ইবাদত, আমরা মনে করি হজ করা মূল ইবাদত, জিকির আজকার করা মূল ইবাদত। কিন্তু যেই কাজটা করতে গিয়ে নবীজির দাঁত ভেঙে গেছে, নবীজির গায়ের রক্ত ছুটে গেছে, ওই কাজের কথা আমরা সহজেই অনেকেই মানতে চাই না। খুব সুন্দর করে কয় যে হুজুর খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, ওরে বাপ রে বাপ, ওটা খুব ভালো মতো বলে। কিন্তু দিন কায়েমের জন্য, ইকামতের দিনের জন্য নবীজি 313 জন খুব কষ্ট করে ম্যানেজ করে মসজিদে ঢোকেন নাই। নবীজি চাইলে 313 জন ম্যানেজ করে মসজিদে ঢুকতে পারতেন, ঠিক না? কোথায় গেছিলেন? মাঠে গেলেন, মসজিদে গেলে হতো না? মাঠে যাওয়ার কি দরকার ছিল? এই জিনিসটুকু বোঝাতে পারলাম না মানুষের এতদিন দেরি। হ্যাঁ, 313 জন ম্যানেজ করেনি। নবীজি যদি চাইতেন আমি মসজিদের ভিতরে গিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, রব আমি আর পারলাম না, মসজিদে নিয়ে আসলাম, আপনি যা ইচ্ছা করেন। আল্লাহ নবী মসজিদে না গিয়ে বদরের মাঠে চলে গেছে। বদরের মাঠে যাওয়ার পরে বলছে আল্লাহ আমি আগে দায়িত্ব পালন করেছি, তারপরে দোয়া করতেছি। আল্লাহু আকবার জোরে বলেন। বদরের ময়দানে যাওয়ার পরে 313 জন সাহাবীকে ম্যানেজ করে নিয়ে আল্লাহর নবীজি হাত তুলেছেন বদরের মাঠে। যারা গিয়েছেন, যারা দেখেছেন, আমি দেখেছি বদরের মাঠ, অনেকে হয়তো দেখেছে। নবীজি হাত তুলতে তুলতে এত বেশি পরিমাণ উপরে হাত তুলে ফেলেছেন, গায়ের উপর একটা চাদর ছিল, চাদরটা নিচেই পড়ে গেল। চোখের পানি শিশু বাচ্চার মতো কাঁদতেছিলেন। আবু বকর এসে বললেন হুজুর হাতটা নামায় নেন, যেভাবে চোখের পানি ফেলেছেন আমার মন বলে আল্লাহ দোয়া ফেরত দেবে না। হাত তুলেছে, দোয়া কবুল হয়ে গেছে। وَلَقَدْ نَصَرَكُمُ اللَّهُ بِبَدْرٍ وَأَنْتُمْ أَذِلَّةٌ فَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ। মাঠে গিয়ে ময়দানে গেছে, বলছে আল্লাহ আমি দায়িত্ব পালন করেছি, আল্লাহ যা করার দরকার আমি করছি, করে ইকামতের দিনের কাজ করে করে এদেরকে ম্যানেজ করে নিয়ে আসছি, এখন আপনি কি করবেন করেন। আল্লাহ পাক বলে টেনশন নাই, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহ, নিশ্চয় আল্লাহ সহযোগিতা করলেন, সাহায্য করলেন। বিবাদরিন বদরে ওয়া আনতুম আযিল্লা, যখন তারা দুর্বল ছিল, অসহায় ছিল, মাঠে যাওয়ার কারণে কাফের ছিল 1000, নবীরা ছিল মাত্র 313। এরপরে 1000 ফেরেশতা আল্লাহ পাঠায় দিলেন, সবার হাতে বড় বড় বাটাম, জোরে কোন সুবহানাল্লাহ। এবার কি হলো, পুরো 1000 ফেরেশতাও 1000, আরো বোনাস 313। এবার খেলা হবে নাকি? ঠিক আছে কিনা? চিন্তা করে কোথায় কোথায় খালি ওই একই কথা, কয়েকদিন পর পরই কাছে খেলা হবে, শরীর যে চলে না। কথা কন ঠিক কিনা? এই বকা শুধু ওই কথা কয়। তাহলে কি বুঝতে পারলেন? আমরা গাট্টি গুট্টি বেঁধে, আমি বিপক্ষে না, পক্ষে, কিন্তু আমার শুধু ওইটা মনে হয়, আমার কাজকে শুধু ওইটা। আল্লাহ নবী তো তাবলীগ করেছেন, করেন নাই? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। একসাথে বলেন তো আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? সূরাতুল মায়েদা
কুরআনুল কারীমের 5 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা আয়াতে কারিমা 67 আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহার রাসূল কি আমার রাসূল বাল্লিগ আপনি তাবলীগ করুন কি দিয়ে তাবলীগ করতে হবে মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ও নবী আমি আপনার কাছে যে কোরআন দিলাম সেই কোরআন দিয়ে আপনি তাবলীগ করবেন সুবহানাল্লাহ আর আমাদের তাবলীগ কি দিয়ে আমি সেটা বলবো না আপনি ওটার সাথে এটা অ্যাড করেন ঠিক কি না ওইটার সাথে এটা দিয়ে যখন আপনি তাবলীগ করবেন ইকামতের দ্বীনের কাজের জন্য মাঠে যখন নামবেন তখন দেখবেন ফাজাইলে আমলের থেকে যখন এটা দিয়ে প্রচার করবেন নবীজি যেরকম দাঁত ভেঙে গিয়েছ না আপনিও দাঁত ভেঙে ফেলবেন কথা কন না ভাই ঠিক কি না কষ্ট হচ্ছে না ভাই বলতো নেই আমার আল্লাহর অর্ডার কোরআন দিয়ে আপনি তাবলীগ করবেন প্রিয় নবীজি কোরআন দিয়ে তাবলীগ করতে গেলেন দুইটা গ্রুপ হয়ে গেল এক গ্রুপ আবু জাহেলের পক্ষে আর এক গ্রুপ নবীজির পক্ষে কারা কারা নবীর পক্ষে দুহাত তুলে আল্লাহকে দেখায় লিল্লাহি তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো ঘরে ঘরে জীবনে মেলাই জ্বালাইছেন বাপু জ্বালাওয়ালা শুধু মা খাইছেন আল কোরআনের আলো জায়গা মতো জালো জায়গা মানে বুঝতেছেন তো কোন জায়গা এই তো তারপর বুঝে ফেলেছিস গো বন্ধুরি আমার আল্লাহ নবীজির পক্ষে যারা যারা দুই হাত তুললেন আর যারা আবু জাহেলের পক্ষে তারা এক হাত তুললেন বাবা কেউ নাই তো সিল মারার সময় সিলটা কোন দিক যাই গো হ্যাঁ 500 টাকা বিনিময়ে সবাই বললেন নবীর পক্ষের লোক অথচ 500 টাকা দিলে পারে আঙ্গুল ঘুরে আরেক দিক চলে যায় তোমার মতো বিশ্ব বেঈমান আর কেউ নাই যদি বলেন ঠিক কি না কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে নবীর আব্বা দাঁড়াবেন ভালো করে বুঝবেন সবাই নবীর আব্বা দাঁড়াবেন আল্লাহ বলবেন গেট আউট বের হও এখান থেকে চলে যাও কি মনে হচ্ছে ক্যান ইউ ইমাজিন দ্যাট একটু ভাবেন নবীর আব্বা আল্লাহর সঙ্গে দাঁড়াবেন আল্লাহ বলবে যে গেট আউট তাহলে আমাদের বাপের খবর কি হ্যাঁ তিনি কে তিনি আর কেউ না মিল্লাতা আবিকুম ইব্রাহিম ইব্রাহিম নবীর আব্বা আল্লাহর সামনে দাঁড়াবে আল্লাহ বলবে গেট আউট চলে যাও তোমার এখানে জায়গা নাই কারণ তুমি দুনিয়াতে মূর্তি পূজাইছিলে তুমি ইব্রাহিমের পক্ষে ছিলে না ইকামতে দ্বীনের পক্ষে তুমি ছিলে না তুমি ছিলে মূর্তি বানানোর পক্ষে তোমার এখানে জায়গা হবে না আল্লাহ পয়গম্বর একবার দাওয়াত দিলেন নিদো ক্বালা লিআবিকি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লাকা শাইআ আব্বাকে ডাকতে বলছে আব্বাজান আপনি যেটা করতেছেন তো কানে শুনে না চোখে দেখে না কোনো খবর নাই খামাখা তার কেন আপনি ইবাদত করেন আব্বা এগুলো বাদ দিন আমার কাছে ইব্রাহিম তুমি কি আমার এই প্রভু থেকে আমার এই রব থেকে খোদা থেকে তুমি মুখ ফিরাই নিছো ও নিজেই বানাইছে আবার ওর প্রভু হয়ে গেল কেমন লাগে বলতো দেখি নিজেই কাদা মাটি দিয়ে বানালাম যে প্রভু হইলো কি করে বুঝলাম না প্রভু তো আমার হওয়ার কথা কথা কর না কেন আমি বানালাম তো বানানোর পরে সে প্রভু হয় কি করে গতকাল এক মাহফিলে ছিলাম সিরাজগঞ্জ ওখানকার কিছু হিন্দু ভাইদের মুখের কথা শুনে খুব ভালো লেগেছে যখন পূজা হয় ওরা যায় না বাইরে বাইরে ঘরে প্রশ্ন করতে যান না কেন কেন যাবে আমার চোখের সামনে উনি নিজে কাদা পানি শুনে ওই বানাইলো আমার চোখের সামনে বানাইলো ওরে ওরে কেমনে মানবো কেমনে ওর কাছে মাথা নত ওই আবার কেমনে ক্ষুধা হয় তো যাক ওদের মাথায় বুদ্ধি আইসে দোয়া করলাম যে আল্লাহ তুমি রহম করো আলহামদুলিল্লাহ বলেন বন্ধু নেই আমার রাগ হয়ে গেল ইব্রাহিম নবীর আব্বা ইব্রাহিম নবীকে রাগ দেখাচ্ছে গরম দেখাচ্ছে লাআরজুমান্নাকা
অহজরুনি মালিয়া। পাথর তুলছে, পাথর তুলে বলছে লা ইল্লাম তানতা, এগুলো বন্ধ করে, সব আজে বাজে কথা বন্ধ করো, যদি বন্ধ না করো পাথর তুলে তোমার কিন্তু মেরে ফেলবো। অহজরুনি মালিয়া, তুমি এখান থেকে আমার চোখের সামনে থেকে চলে যাও। চলে গেলেন তিনি। এই ইব্রাহিম নবী একজন তত্তাজা একজন নবী, তত্তাজা একজন নবীরে ধরে তৎকালীন সময়ের স্বৈরাচার, কি চার বলেন, জোরে বলেন না কি চার, আপনাদেরকে বলছি না, ওই জামানার কথা বলছি, তার নাম ছিল নমরুদ। পৃথিবীতে যত স্বৈরাচার প্রত্যেকের তিনটা বদ অভ্যাস হয়। এক, সে জুলুম করে। দুই, সে নিষ্ঠুর হয়, মনে কোনো মায়া দয়া থাকে না। তিন, জনগণের টাকা খালি ঘন ঘন মূর্তি বানায়। হ্যাঁ, মূর্তি বানাস কি জন্য? জনগণের টাকা তোমার টাকাতে বানাও পারলি পারে, ঠিক কিনা? কষ্ট হয় মনে না ভাই? উচিত কথায় কষ্ট হবে আমি জানি। কিয়ামতের ময়দানে ইব্রাহিম নবীর আব্বা কিয়ামতের দিনের পক্ষে ছিল না, মূর্তির পক্ষে ছিল। ভালো করে বুঝবেন, ইসলামী আন্দোলনের পক্ষে ছিল না। ইব্রাহিম নবী কিয়ামতের দিনের পক্ষে, আর বাবা কিয়ামতের দিন সারা মূর্তির পক্ষে। আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ বলবে গেট আউট, তখন বলবে ঠিক আছে আমি যাব, আমার ছেলেরে ডাক দাও, এক নজর দেখা করে যাব, দেখি আমার ছেলে আজকে আমার কিছু করতে পারে কিনা। আল্লাহর পয়গম্বর চলে আসবেন, তার আব্বাকে দেখবেন, তার আব্বার মাজার ভিতরে জাহান্নামের বেড়ি দিয়ে বাঁধা। ওয়া তারাল মুজরিমিনা ইয়াউমাইযিন মুকাররানিনা ফিল আসফাদ সারাবিলুহুম মিন কাতরানি ওয়া তাগশা বুজুহাহুমুন একসাথে বলেন তো আল্লাহু আকবার। বলার মার্কা হয়, কি মার্কা? বলার বোঝেন তো আপনারা? কি পোল্ট্রি না কি বলে এলাকায়? যাই হোক, এইবার তেলাওয়াত শেষে হাত ইশারা দেব। ইমান বরিশালের মতো ইমান হওয়া লাগবে। বরিশালের মানুষের ইমানের পাওয়ার অনেক বেশি, ইমানের শক্তি অনেক বেশি। এই জন্য একটা মাশাআল্লাহ, দোকানদার ভাইরা চিন্তা করতেছে এত লোক রাস্তায় তো তাকবীর দিচ্ছে কারা? মারহাবা জোরে খান। ইব্রাহিম নবীর আব্বা ইকামতের দ্বীনের বিরুদ্ধে, ছেলে ইকামতের দ্বীনের পক্ষে, দিন কায়েমের পক্ষে। এদেশে অনেক বাবা আছে দিন কায়েম চাই না, কিন্তু সন্তান দিন কায়েমের জন্য জীবন বিলিয়ে দেয়। যেটা বলেন ঠিক কিনা? আছে কিনা? আছে, অনেক বাবা আছে ইসলামের কথা শুনলে চোখ উল্টিয়ে যায়। বন্ধুগণ আমার, তিনি আসবেন, এসে দেখবে তার মাজার ভিতরে ওয়ামান এবং তারা মানে নবী আপনি দেখতে পারবেন। মুজরিম মানে যারা ইকামতের দ্বীনের বিপক্ষের লোক, যারা সন্ত্রাসী, যারা চাঁদাবাজি, যারা ডাকাতি, যারা জুলুমবাজি করেছে, তাদেরকে আপনি দেখতে পারবেন। ইয়াউমাইযিন মানে সেদিন, মুকাররানিন মানে মজবুত করে বাঁধা আছে, ফিল আসফাদ জাহান্নামের বেড়ি দিয়ে, রশি দিয়ে খুব শক্ত করে বাঁধা। আল্লাহর পয়গম্বর এসে দেখেই কেঁদে ফেলবেন, আল্লাহ আমার আব্বা দুনিয়াতে ভুল করেছে, রব্বুল আলামিন ওয়াগফির লি আবি ইন্নাহু কানা মিনাদ-দাল্লিন ওয়া লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন ইয়াওমা লা ইয়ানফা'ু মালুন ওয়া লা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এবার ঠিক আছে, আলহামদুলিল্লাহ এলাকার যুবকরা মোটামুটি এসে গেছে নাকি? আরো কিছু যুবক আছে, আমরা আশা করতেছি তারাও আসবেন ইনশাআল্লাহ। কাঁদবেন, আল্লাহ আমার আব্বা ইকামতের দ্বীনের বিরুদ্ধে ছিল, তুমি তারে মাফ করে দাও, ক্ষমা করে দাও, সে পথভ্রষ্ট ছিল। আল্লাহ তুমি না বলছো ওলা তুখজিনি, আজকে আমাকে লাঞ্ছিত করবেন না। আল্লাহ কয় ইব্রাহিম ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কোনো মালও কাজে লাগবে না, সন্তানও কাজে লাগবে না, যার আমল দিয়ে তাকে বাঁচতে হবে। কথা বলেন ঠিক কিনা?
ডাক দিয়ে বললেন, ইব্রাহিম শোনো, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যার অন্তর পরিষ্কার, যার অন্তর পরিশুদ্ধ, আল্লাহ পাক বলে তার অন্তরকে আমি আল্লাহ তাআলা, তাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে পাঠিয়ে দেব। আর যার অন্তর এখানে পরিষ্কার না, ইকামত দ্বীনের বিরুদ্ধে সবসময় চিন্তা করে, আলেমদের বিরুদ্ধে চিন্তা করে, হুজুরদের বিরুদ্ধে চিন্তা করে, কেমনে হুজুরদের ফাঁসিয়ে দেওয়া যায় এই চিন্তা করেন লোক আছে না? না, এই এলাকায় না, এলাকার লোক সব আল্লাহর ওলি নাকি? ওলি না দুই চারটে শয়তানের গুলিও আছে গো, আছে না? আসতে যাক, ওরে বাপ রে বাপ, কি পাওয়া! একটা কথা মনে রাখবেন, আরে মোলামা, মসজিদ, মাদ্রাসা, তাফসির মাহফিল এসব জায়গায় যদি হাত দেন না, আপনার হাত থাকবে না। আমাদের কিছু করা লাগবে না, উপরে যিনি আছে উনি সাইজ করে দেবেন। বলেন ঠিক কিনা? অলরেডি আমার 3টা তাফসীর মাহফিল বন্ধ করে দিয়েছেন। কারা জানেন? আগে যারা ছিল উনারা না, যারা আসবেন ইনারা। কে ভাই, আপনি এখনো ক্ষমতা পাইলেন না, এখনই চোখ গরম করেন, তাহলে আপনি ক্ষমতা পাইলে কি করবেন? হ্যাঁ, কষ্ট হয় না কথা শুনে? ভালো করে একটা কথা এখনই বলে দিই, পরে বলতেন এখনই বলি। ইব্রাহিম নবীর আব্বা যখন সামনে দাঁড়াবেন, আল্লাহ পাক ইব্রাহিম নবীকে বলবেন, শোনো ইব্রাহিম, তোমার আব্বা তো তোমার বিপক্ষে ছিল, ইসলামের বিপক্ষে ছিল, মূর্তি পূজায় ছিল। এই কথাগুলো বলার পরে আব্বার প্রতি ঘৃণা তৈরি হবে। এরপরে বলবে, ভালো করে তাকাও, তাকে দেখবে আর মানুষ নেই, জানোয়ার হয়ে গেছে, তাকে ধরে আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। এবার আপনার আম্মাজান যারা এসেছেন শোনেন, এবার আব্বাজান যারা এসেছেন শোনেন। কলিজার টুকরা যুবক ভাইয়েরা, তোমাদেরকে আমি আমার কলিজা দিয়ে ভালোবাসি, কারণ যেই সমাজে যুবক ইসলামের পক্ষে দাঁড়িয়ে যায়, ইকামতে দ্বীনের পক্ষে দাঁড়িয়ে যায়, ওই সমাজে কোনো অন্যায় থাকতে পারে না। বলে ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, আমার ছাত্র ভাইয়েরা, ওরা শুধু মাঠে নেমে চেয়েছিল, আপা কোটা দেখা, কেন কোটা সোজা করে দেন, না কোটাটা দেখা রাখাছেন, কোটাটা সোজা করে দেন। ওরে বাপ রে বাপ, এই যে এমন জেদি, কোটা সোজা করতে পারবো না, এইরকমই থাকে। আর আমাদের গোলামান রক্তে যে কি তেজ, কথা কন, কোটা সোজা না করে বাড়ি যাবো না। মারহাবা ধরে কয়, সোজা করছে না, সোজা করছে মাত্র 2000-এর বিনিময় সোজা হয়েছে। আবার যারা আসতে চাচ্ছেন কোরআনের মাহফিল আগেই বন্ধ করতেছেন, আপনাদের হাত সোজা করে দেওয়া হবে। রাজি আছো কারা কারা? তো হাত চাল্লা করে দেখা। একটা যুবক দাঁড়ান্ত দাঁড়িয়ে থাকবে, দেন সিংহের মতো গর্জন থাকবে, দেবেন কে আছে? হ্যাঁ, আর কেউ দিবেন না? দাঁড়ান দেখি, দেখি ভোল্টেজ কেমন, দেখি না ব্যাটারি শেষ হয়ে গেছে। খুব কষ্ট হইল আপনাদের না? হ্যাঁ, আল্লাহ রহম করুক আপনাদের প্রতি, বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, মনে কষ্ট নেবেন না। এবার তাকান, আল্লাহর সামনে একজন নবীর স্ত্রী দাঁড়াবেন, ভালো করে বুঝেন। ইকামতের দিন কি জিনিস যদি আপনি না বুঝেন, জাহান্নামে যাওয়া আপনার জন্য একদম সহজ হয়ে যাবে। একবারে আল্লাহর সামনে নবীর একজন স্ত্রী দাঁড়াবেন, আল্লাহ তাকে বলবেন, গেট আউট, বের হয়ে যাও। নবীর স্ত্রীকে যদি আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো যদি বলতে পারেন, প্রিয় ভাইরা আমার, চিন্তা করেন, কল্পনা করেন, নবীর স্ত্রীকে যদি আল্লাহ পাক বলেন, তুমি বের হয়ে যাও এখান থেকে, তুমি জাহান্নামে যাও। কারণটা কি? হোয়াটস দ্য রিজন? কারণটা কি আজকে আমাদের জানার দরকার। আমার প্রিয় ভাইরা, ওই মহিলা তিনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমার কি অপরাধ, আমার স্বামী তো নবী, আমার স্বামী কি? আমার স্বামী তো নবী, আমি তো স্বামীর গুণেই আমি জান্নাতে চলে যাবো। আল্লাহ বলে, অসম্ভব।
তা সুযোগ নাই। কারণটা কি? ওয়ালুতুন ইয ক্বালা লিকওমিহি আতাতুনাল ফাহিশা মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন। সূরা আনকাবুতের 28 নম্বরে আল্লাহ পাক বলেন ওয়া মানে এবং লূতন মানে লূত আলাইহিস সালাম, ইজ মানে যখন, ক্বাল মানে বলেছিলেন, লিকওমিহি মানে তার কওমকে, ইন্নাকুম নিশ্চয় তোমরা লাতাতুনাল ফাহিশা এমন একটা পাপ, এমন একটা গুনাহ, এমন একটা পাপাচার, এমন একটা ফাহিশা কাজ তোমাদের সমাজের ভিতরে তোমরা চালু করছো, মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন, এই গোটা জমিনে এর আগে এমন পাপ আর কেউ আনে নাই। পাপটা কি ছিল? পুরুষে পুরুষে জিনা ব্যভিচার করছে। নাউজুবিল্লাহ, জোরে কথা। এক পুরুষ আরেক পুরুষকে বিবাহ করত, সেখানে এই অন্যায় কাজ করত। এই মহিলার দোষ, করতেছে তো পুরুষ পুরুষ, তাহলে উনার দোষটা ঠিক না? উনার দোষ হলো এই সমাজে যে এই কাজগুলো চলতো, এই পাপের কাজ, অন্যায় কাজ, এই মহিলা এই অন্যায় কাজকে সাপোর্ট করতেন, সমর্থন করতেন। কথা বোঝা গেল? তাই আপনিও তো আল্লাহর বান্দি, 5 ওয়াক্ত নামাজ কালাম করেন, কপালে দাগ পড়ে গেছে, খুব ভালো বোরকা পড়েন, স্বামীর কথা শোনেন, সেইটা মারার সময়, সমর্থন করার সময় কোন দিক সমর্থন করেন? হ্যাঁ, কথা বোঝা যায় না মনে হয় না? এই কথা বললে আমার কিছু লোকের গার ভিতরে আগুন ধরে যায়। আমি উচিত কথা বলতেছি, কষ্ট হয় হোক। সেদিন এক মাহফিল শেষ করতে না করতে বিশাল বড় লাঠি শুটে নিয়ে এসে আমার গাড়ি আটকায় দিয়েছে। মার কেন? এই ওয়াজ করার কারণে। বলছি খারাপ মানুষকে সমর্থন করা যাবে না, এই কামতে দিনের পক্ষে কাজ করতে হবে, দিনের পক্ষের লোককে সমর্থন করতে হবে। এই কথা আমার অপরাধ। এটা কি আমার অপরাধ বলেন ভাই? আমি কি বলতে পারি না ভালো লোকের পক্ষে সাপোর্ট করতে হবে? বলতে পারি কি না? দেখেন ইব্রাহিম, ওনার নাম ছিল লূত আলাইহিস সালামের স্ত্রী, খারাপদেরকে সমর্থন করেছেন। এমন হয়েছে একবার, তাকান আমার দিকে ভাইরা আমার, এমন পরিবেশ হয়েছে একবার, ওয়ালাম্মা জাআত রুসুলুনা লূতান সিআ বিহিম ওয়া দাqa বিহিম যারআন ওয়া ক্বালা হাযা ইয়াওমুন আসীর। আল্লাহর পয়গম্বর লূত আলাইহিস সালামের কাছে 2 জন ফেরেশতা আসলেন, বালকের রূপ ধরে, সুন্দর বালকের রূপ ধরে আসলেন। আসার পরে তিনি বড় দুশ্চিন্তায় পড়ে গেলেন, আর আজ কি হয়, আজকে আমার দিনটা অত্যন্ত কঠিন। ওয়াজাআহু কওমাহু, তার কওমরা ছুটে আসলো, ইহরাউনা ইলাই, তার বাড়িতে ছুটে আসলো। আমিন ক্বাবলু কানু ইয়ামালুনা সাইয়্যাত, তারা আগে থেকে খারাপ কাজ করত, তার বাড়িতে ছুটে আসলো। খবর দিল কে? এই লূত নবীর স্ত্রীকে খবর দিছে, আসো আমাদের বাড়িতে 2টা বালক আসছে, তাড়াতাড়ি আসো। এই যে খারাপকে সমর্থন করেছেন, খারাপ মানুষকে সিল দিয়েছেন, এটার কারণে ওই বান্দি কিয়ামতে জাহান্নামে যাবে, নবীর স্ত্রী হয়েও। এটা যদি মাথায় ঢোকে গো, হ্যাঁ, আপনার নেতা এত ভালো নেতা, খালি ফাঁকা মাঠে গোল দেয় আর মিছিল লাগায়। ফাঁকা মাঠে গোল বোঝেন তো না? বোঝেন না মনে হয়? আমাদের কুষ্টিয়ার নেতা হানিফ সাহেব, হ্যাঁ, বিশাল বড় নেতা। আমি কুষ্টিয়া যখন থাকতাম, এখন তো ঢাকায় থাকি, প্রত্যেক জুম্মায় ডিবি পাঠাতো আমার মসজিদে, কয় এই হুজুর কি কয় একটু খোঁজ খবর নিয়েছে, রেকর্ড করে শুনতো। এত পরিমাণ জ্বালিয়েছে কল্পনা করা যায় না। বলছে যদি কুষ্টিয়াতে 3টা টুপিওয়ালা যদি একখানে হয়, অ্যারেস্ট করবা। নাউজুবিল্লাহ, জোরে বলেন। একবার 9 জন মা একখানে বসে তালিম করতেছিলেন, একটা কোরআন শরীফ ছিল, একটা তাফসীরুল কোরআন ছিল। তো এটা থাকার কারণে এর ভিতরে একজন মা পেটে বাচ্চা, 9 মাস, 1 মাস পরে ডেলিভারি হবে। সবাইকে গ্রেফতার করলো। আমরা খুব অনুরোধ করলাম, অন্তত এই মাটাকে আপনারা নিন না, পেটে বাচ্চা। আমরা অনেক অনুরোধ করলাম, শুনলো না তারা।
নিয়ে গেল, বাচ্চা ডেলিভারি, জেলখানায় বাচ্চা ডেলিভারি হলো। আর আপনি কাঁদতেছেন, রব্বানা যালামনা, তোরে দোয়া জীবনেও কবুল হবে না। তোরে কান ঠিক কি? সৌদি আরবে গেছে হজ মারাতে, একজন ডেলিভারি মাকে যেমনি জেলখানায় বললেন, মনে কি এতটুকু মায়া আপনার ছিল না, একটু দয়া কি আপনার অন্তরে ছিল না, অন্তত তাকে ছেড়ে দেওয়াবো? ছাড়লেন না, বরঞ্চ ওসি সাহেব ধরে নেওয়ার কিছুক্ষণ পরে একটা ব্রিফিং করলেন, সাংবাদিকদেরকে বললেন 2.5 ঘন্টা অভিযান চালিয়ে মাত্র 3খানা বই আর 9,500 টাকা উদ্ধার করেছি। 9,500 হাতে ভাবে বলছে তাও। তোর বাপ, তোর মা, তোর খালু ওরা কোটি কোটি টাকা মেরে নিয়েছে, একটা খবর প্রচার করতে পারে না, ঠিক কি? আর 9,500 টাকা বলতে 9,500 টাকা মনে হচ্ছে 9 কোটি টাকা, এমন ভাবে বলছে। কষ্ট নিবেন না মনে বন্ধু, আমার দিকে তাকান, বেশি কষ্ট আপনাদেরকে দেব না। আল্লাহর এই পয়গম্বরের স্ত্রী, তিনি খারাপ মানুষদেরকে সমর্থন করার কারণে তার অবস্থা কেমন হয়ে গেল। ফালাম্মা জাআ আমরুনা জাআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজিলিন মানদুদ। আল্লাহ। 2 জন রাসূল বললেন, থাক, আর কিছু লোক আসুক তখন বলবো না, আগাতে আর কিছু লোক আসুক, ওরা যেভাবে সেভাবে থাক, এভাবে থাক ভাই, কিছু বলার দরকার নেই, যেভাবে আছে সেভাবে। কষ্ট হচ্ছে কি আপনাদের? শীতের ভিতরে জায়গাটা গরম হয়েছে, থাক না একটু, কথা কন না ভাই, কষ্ট করি। শীত আসছে কম নাকি ভাই? মোটামুটি খারাপ দেখা যাচ্ছে না, যা আছে এই থাক। আরো কিছু ভাই আসবে, আমরা কৌশলকে ঢুকিয়ে দেবো, কষ্ট নিয়ে না মনে। আল্লাহ 2 জন রাসূল বললেন, লোক ভয় পেও না, ওরা আসুন, আমরা ফেরেশতা, আজকে ভোর এখান থেকে বের হয়ে ভোর হওয়ার আগে চলে যেতে হবে। ওই ভোরে আল্লাহ আযাব দেবে। কি আযাব দিবে? আসমান থেকে পাথরের বৃষ্টি হবে। আল্লাহর ফেরেশতারা এসে জমিনটাকে উল্টায়া, শুনতেছেন? জমিনটাকে উল্টায়া, আবার পাল্টায়া, আবার উল্টায়া, আবার পাল্টিয়ে তাদের উপরে পাথর বর্ষণ করা হলো। আর বলা হলো, ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদুন, যখন যাবেন তখন যেন কেউ পিছনে না তাকায়। যেই ঝড় শুরু হয়েছে আর ওনার স্ত্রী সঙ্গে সঙ্গে তিনি পাথর হয়ে গেছেন, এখনো তিনি পাথর অবস্থায় আছেন। সাজ দিবেন। মুস্তাফিজ রহমান নামে একটা ভাই আছে, ওনার পেজে দেখবেন সেই ছবিটা এখনো দেখা যায়। তাই একটা মহিলা যদি খারাপকে সমর্থন করার কারণে নবীর স্ত্রী যদি জাহান্নামী হয়, ও মা, আপনি ইকামতের দিনের পক্ষে সমর্থন না করে আর ইকামতের বিপক্ষের লোকদেরকে, যারা ইসলাম পছন্দ করে না, কোরআন পছন্দ করে না, যারা এই কথা বলতেছে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক না, মারা যাওয়ার পরে কবরে প্রশ্ন করা হবে কয়টা? 3টা প্রশ্ন, রাজনৈতিক প্রশ্ন হবে। হুজুর কোন কি আপনি? এটা আবার কেমন কথা? মান রব্বুকা মানে কি? রব বললে কি শেষ হলো নাকি? রবের আইন মানছো কিনা সেটা বলো। রবের আইন মানছো নাকি তোমার বাপের আইন মানছো? কথা কন না, তাইলে এটা কি রাজনৈতিক প্রশ্ন না? কথা কন ঠিক কি না? 2 নম্বর, অবা দিনুকা, তোমার দিন কি ছিল? বলেন কি ছিল দিন? ইসলাম ছাড়া আপনি কোন জায়গায় আছেন? এটা তো রাজনৈতিক প্রশ্ন। কষ্ট। 3 নম্বর প্রশ্ন, আমার নবিয়্যুকা, আমাদের নবীকে বলেন না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কেন নবীকে মানব? কারণ আছে না? না, মিনিমাম 4টা কারণে আল্লাহর নবীকে মানতে হবে। ওই 4টা গুণ যদি আপনার নেতার মধ্যে না থাকে, মানতে রাজি নাই। তাহলে বলি একটু। 1 নম্বরে আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা, সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার।
সূরাতুল আম্বিয়া 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা শেষ নম্বরের উপর 107 নম্বর আয়াতে কারিমা। ওয়া মানে এবং মা মানে যা অথবা না, আর সাল্লাকা মানে আপনাকে পাঠিয়েছি প্রেরণ করেছি, ইল্লা মানে সালামা ব্যতীত, রাহমাতাল লিল আলামিন এজ আমার সিফার দা হোল ওয়ার্ল্ড। আল্লাহ পাক বলেন নবী আপনি গোটা পৃথিবীর জন্য রহমত। সুবহানাল্লাহ। যে নেতা হবে তিনি আমাদের জন্য রহমত হবেন, আর আমাদের নেতা আমাদের জন্য রহমত না গজব কি মনে হয়? হ্যাঁ, সবাই না, কিছু ভালো নেতা এলাকাতে আছে নাকি? তা তো আছে, চুরি করে খাতি খাতি মাথা হ্যাং হয়ে গেছে। ওই চুরি করা টাকা দিয়ে শয়তানি করে বেড়ায়, সৌদি আরবে গেছে হজে, যাই ওই আরাফাতের মাঠে বসে বসে হাইরে কাঁদা কাটি। মাগরিবের আযান শুরু হয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ। আরাফাতের ময়দানে মাগরিবের আযানের পরে ওখানে কোনো নামাজ নাই, আছে? নামাজ নেই। আরাফাতের ময়দানে কোনো নামাজ নাই। রওনা হলো কেউ হেঁটে হেঁটে, আবার কেউ গাড়িতে। অনেক পথ আসার পরে রাত 12টা 1টা অনেক সময় বেজে যায় পৌঁছাতে মুজদালিফার মাঠে। এখান থেকে পাথর সংগ্রহ করতে হয়, 3 দিন পাথর মারতে হয়। প্রথম দিনে 7টা, তারপরে 21টা, তারপরে 21টা, তাহলে মোট কয়টা বলেন তো? একটু বলেন। প্রথম দিনে 7, এরপরে 21, এরপরে 21, কত হইল? 49টা পাথর। এই পাথর নেওয়া হয় কেন বলেন তো? বলেন না, বলেন না। হ্যাঁ, পরের দিন ফজরের নামাজ শেষ করে রওনা হয়েছেন জামারাই। সেখানে বিশাল বড় বড় 3টা পিলার, এটাই মূলত শয়তান। এখন বাংলাদেশে শয়তানি করে করে বাংলাদেশের শয়তান গিয়ে ওই শয়তানকে পাথর মারছে। আসল শয়তান মনে বলে বলে মিয়া ভাই তুইও যা আমিও তাই, তুই যে কাজ করিস বাংলাদেশে আমি সেই কাজ করি সৌদি আরবে। পাথর শুধু আমার বাড়ির, তোর ওই পিলারের বাইরে তোর পাথর মারার দরকার, ঠিক কি না? কষ্ট হইল মনে হয় খুব। বন্ধুরে, আল্লাহর নবীকে কেন নেতা মানবেন? নবীজির মতো রহমত হওয়া লাগবে। 2 নম্বর কারণ, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বলেন সবাই, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। বলেন সূরাতুল কলম 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 1 নম্বর উপর 4 নম্বর আয়াতে কারিমা। ওয়া মানে এবং ইন্নাকা নিশ্চয় আপনি লাআলা প্রতিষ্ঠিত আছেন খুলুকিন আযীম মহান চরিত্রের উপরে। তাইলে আমার নবী মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত ছিলেন, আর আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। হ্যাঁ, শুনছো? বাংলাদেশে আলহামদুলিল্লাহ এখন তো ভালো হয়েছে, কিন্তু একটা সময় ছিল এরকম, সব জায়গায় রাস্তাঘাট ভাঙা, কাগজ কলমে নতুন রোড। নাউজুবিল্লাহ জোরে বলেন। তাই 2 নম্বরে কোয়ালিটি, নেতা যাকে মানবেন তার চরিত্র কেমন। আমরা স্লোগান দিই চরিত্র ফুলের মতো পবিত্র, একটু তলে খোঁজ দিয়ে দেখেন চরিত্র পায়খানার চাইতে অপবিত্র। বলেন ঠিক কিনা? ঠিক তো এখানে ভালোই করছে, তুই 1 প্যাকেট বিরিয়ানি পালি মাথা হ্যাং হয়ে যায়। কথা কর ঠিক কিনা? আপনার ইমানের দাম আছে। এই বরিশালে আপনার এই যে কি বলে দেশি মুরগির দাম 1 কেজি কয় টাকা হবে গো? 600 টাকা। কয় টাকা? আমার ঢাকাতে 600-700 টাকা দাম। 1 কেজি দেশি মুরগির দাম 700 টাকা, আর তুমি বিক্রি হও 500 টাকায়। কথা কয় না? মুরগির চাইতে কি তোমার দাম কম হয়ে গেল? আর একটু বিরিয়ানি, খবরদার, লোক নবীর স্ত্রীর সাথে জাহান্নামে যাওয়া লাগবে কিয়ামতে, খুব সাবধান, ঠিক না? বন্ধুরে, আল্লাহ নবীকে কেন নেতা মানবেন? 3 নম্বর গুণ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ
واليوم الآخر وذكر الله كثيرا الله কুরআনুল কারীমের 21 নম্বর পারা 33 নম্বর সূরা সূরাতুল আহজাব আয়াত নম্বর 21 লাকাদ মানে অবশ্যই, কানা মানে রয়েছে, লাকুম মানে তোমাদের জন্য, ফি রাসূলিল্লাহি মানে রাসূলের জীবনে, উসওয়াতুন হাসানা উত্তম আদর্শ। সুবহানাল্লাহ জোরে বলেন। নবীর জীবনে উত্তম আদর্শ। আর আপনি যার পিছনে ঘরেন একটু বিড়ি খাওয়ার আশায়, একটু চা খাওয়ার আশায়, ওর আদর্শ কেমন দেখার দরকার আছে না? না, এটা বললে আবার একটু গাঢ় হইতে যায়। সে কানা নেংরার মতন সারাদিন বিকেট টিকেট করছে করি, কানা নেংরা কে বলছে ভাই মাগরিবের আজান হচ্ছে, হাইয়া আলাস সালাম হাইয়া আলাস সালাম। আজান শেষ হওয়ার পর বসে ভাই জামাতের নামাজ পড়বো, তবে তো চোখে দেখে তুই সামনে যায়, ল্যাংরা সামনে কানা পিছনে। মাগরিবের নামাজ শুরু হয়েছে, একটু কিছু আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না যেই বলেছে ইয়াকা না, কি শুনতে পারছে কি ব্যাপার? ভালোবাসি সামনে দিলাম, কানা হয় কে মনে মনে বলছে আর একবার বলে দেয় না, আমাদের গোষ্ঠী একবার ঠেঙা দেবে না। আর ও কি করবে ওয়াইয়া কানা, আবার যখন আইসি বলছে আর একবার বলো, তোমার নামাজ ঠেঙা দেবে একদম। নেমরা কায়দা মতো সূরা ধরেছে, কুল সাদাকাল্লাহ ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। বলছে মেয়ে ভাই নামাজ ছাড়িয়ে দাও। কে কানা বললি কে? ওই তিনবার বলেছিস ওই মানে নাউজুবিল্লাহ বলে। কিছু লোক আছে ইচ্ছা করে গাড়ো করে নেয়, ঠিক না? কষ্ট নেবেন না ভাইরা। 4 নম্বর কোয়ালিটি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে জোরে মাঝে মাঝে আল্লাহু আকবার বললে হাত শক্ত হয়। হাত কি হয়? হাত শক্ত হয়, হাত দুর্বল হয় না। এজন্য মাঝে মাঝে আল্লাহু আকবার বলবেন। যারা আল্লাহু আকবার বলে এদেরকে দেখে ওই পার্টি ভয় পায়। কথা কয় না ভাই? হ্যাঁ ভাইরা আমার, কষ্ট নেবেন না। সূরাত আলী ইমরান কোরআনুল কারীমের 3 নম্বর সূরা 3 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 31 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন, বল হে নবী আপনি বলুন, ইন মানে যদি, কুনতুম মানে তোমরা, তুহিব্বুন আল্লাহ যদি আল্লাহর ভালোবাসা চাও, তারা বসা জানতে চায় আল্লাহর ভালোবাসা কারা কারা চায়, তো হাত তুলে আল্লাহকে দেখায়। আমিন, আল্লাহ কবুল করো। আমিন। ভালোবাসা চান, আল্লাহ বলছে গোলাম ফাত্তাবিউনি, আমার নবীকে মানো, সুবিধা হলে মানো, অসুবিধা হলে মানার দরকার নেই। দাড়ি কাটার সময় কি সুন্দর করে কাটে, মানে নবীকে মানতে এখন অসুবিধা, তাই দাড়ি চাইছে ফেলতেছে। বাংলাদেশের যুবকেরা আর্জেন্টিনার ভক্ত, ব্রাজিলের ভক্ত, নেইমারের ভক্ত, মেসির ভক্ত, তাই ওই কায়দায় চুলের কাটিং মারে, ছিঁড়া প্যান্ট পরে, এরপরে দেশের পতাকা 1.5 হাত আর বিদেশের পতাকা কয় হাত? 300 গজ। কেমনটা লাগে? আমি যদি এমপি মন্ত্রী হতাম চামড়া তুলে ফেলতাম। লাল সবুজের পতাকা অর্জন করতে গিয়ে কত মানুষের রক্ত জীবন চলে গেছে, সেই পতাকা বানায় 1.5 হাত, আর বিদেশের মাটির পতাকা বানায় 300 গজ। কপাল ফাটানোর দরকার, ঠিক কিনা? কি কষ্ট হয়েছে ওনারা জানেন, এই যে বীর মুক্তিযোদ্ধা ওনারা জানেন কি কষ্ট হয়েছে। তবে আমাদের একটা আপত্তি আছে। আপত্তি কি? বাংলাদেশে 1 মাস কয়েক দিনে সব বাহিনী মিলে ছাত্র মারল মাত্র 2 থেকে 2500 ছাত্র মারল। সব বাহিনী মিলে হেলিকপ্টার দিয়ে, কথা শুনতেছেন? এটা আমার জানার বিষয়।
অ্যান্সার থাকলে বলবেন। 2-2.5 মাসে মারল মাত্র কত? 2,500। তো 9 মাসে কত মারার কথা? মুরব্বী, ও মুরব্বী, বলবো না অধিকার যায় না, না যায় 9-2-18 হওয়ার কথা। তা তো শুধু এক বাহিনী মারছিল, আর তো সব বাহিনী মারছে। কথা কন না ভাইরা, এদিকে র্যাব, এদিকে পুলিশ, এদিকে বিজিবি, এদিকে আর্মি, এদিকে যাওয়া বলছেন তো আপনারা, সব মিলিয়ে উপর থেকে হেলিকপ্টার দিয়ে মেরে যদি 1 মাসে যদি 2,000 মারে, তো 9 মাসে কত মারার কথা? এই প্রশ্ন করলে পারে কয় যে হুজুরটা ভালো না। হ্যাঁ, আমি তো বাস্তবতা জানতে চাইছি। যদি কে সঠিক হয় তাহলে বলেন, তাইলে শুনি না। সেই সময় তার পারমাণবিক বোম মারি নাই, মারছিল নাকি? কথা খান না, মারলি তা বুঝতে পারতাম শেষ হয়ে গেছে। ওটা মারলি তো বাংলাদেশ থাকার কথা ছিল না, ঠিক কিনা? যা হয়েছে হয়েছে, তারপরেও বীরের মতো লড়েছেন ওনারা 71-এ, আমরা 24-এ, ঠিক কিনা? যদি বলেন ঠিক কিনা? আমরা 24-এ আন্দোলন করে বাতিলকে, জালিমকে সরিয়েছি। এদেশে আর একটা বার আমাদের কষ্ট করতে হবে, দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যদি জীবনটা দেওয়া লেগে যুবক কে পারবা? তু হাত আল্লাহ করে দেখাবা। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো কবুল করো না, আমিন। শহীদ আবু সাইদ ছাত্রদের রক্তের ভিতরে যে দাবানল দাঁড়িয়ে দিয়েছে, এই দাবানল আর থামবে না ইনশাল্লাহ। যুবকরা কথা বলো না কেন? যে দাবানল, উকিল এখানে কে অ্যাডভোকেট আছেন না? অ্যাডভোকেট কেউ নাই, সংবিধানে অধিকার নাই। কেউ যদি পুলিশের সামনে গিয়ে বলে শুট মি, আমারে শুট করেন, কোন পুলিশের অধিকার নেই, উনি গুলি চালাবেন। চালাতে পারেন পায়ে, কোথায়? পায়ে। উনি চালাইছে কোথায়? বুকে চালাইছে, মাথায় চালাইছে। আমার ভাবতে বড় অবাক লাগে, বোঝাই কেমন করে, আমার টাকায় কিনা গলি আমার বুকেই মারে মাগো, আমার টাকায় কিনা গলি আমার বুকেই মারে। কি অপরাধ ছিল আবু সাইদের, দিয়েছিল বুক পেতে, ন্যায্য দাবি আদায় করতে গিয়েছিল রাজপথে, ঠিক কিনা জোরে বলেন? শহীদ মায়ের করুণ কান্না, আবু সাইদ মায়ের করুণ কান্না থামাই কেমন করে, আমার টাকাই কিনা গলে আমার বুকেই মারে মাগো, আমার টাকাই কিনা গলে আমার বুকেই মারে। একজন মা তিনি বলতেছিলেন, আমার ছেলেকে একটা গুলি করলে আমার ছেলে মারা যেত, বাকি 9টা গুলি কেন করা হলো? এক গুলি করার পরে ছেলে মারা গেছে, আরো বাকি 9টা গুলি করা হলো, কেন করা হলো? আমি এর জবাব চাই। কেউ কি জবাব দিতে পারবে বলেন? কেউ তো পারবে না। পুলিশ ভাইয়েরা, আপনারা আমাদের দেশের আমাদেরকে রক্ষা করার জন্য দায়িত্ব নিয়েছেন, পেটুয়া বাহিনী হওয়ার জন্য দায়িত্ব কিন্তু আপনারা নেন নাই। পুলিশ ভাইয়েরা কিন্তু এমনি এমনি থামে নাই। যখন এক পুলিশের গুলিতে আর এক পুলিশের ছেলে মারা গেছে, তখন খেলা শুরু হয়েছে। কই যে না রে, খেলা হবে এটা কি? এক পুলিশের গুলিতে আরেক পুলিশের ছেলে মারা গেছে, তখন কয় যে না, নল থামায় দাও। মারাবা জোরে কয় না, এর নলা চালানো যাবে না। কারে মারতেছি? সবই তো আমার, ঠিক কিনা? বন্ধুরে, কষ্ট নিবেন না। নবীকে মানবেন কেন? আল্লাহ নিজে মানতে বলছে, আমার নবীকে মানো। যদি মানতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ ভালোবাসবো, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। শুধু জীবনের গুনাহ মাফ করে দেবে এমন না, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ কষ্ট চাপতে আমরা মোটামুটি আর আধা ঘন্টা কথা বলবো, থাকা যাবে ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? আমরা 10:30 থেকে 11:15 এর ভিতরে শেষ করে দিব।
কষ্ট হবে নাকি আপনাদের? আচ্ছা, এবার খেয়াল করেন, আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিবেন। আমাদের আমলনামায় গুনাহ আছে না নাই? কতক্ষণ আছে না নাই? পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নেই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। করেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের ভাই? শেষ করে দিব কি? এখন আমার দিকে সূরাতুল ফুরকান 19 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার শেষ নম্বর 70 নম্বর আয়াতে কারিমা। জীবনে অনেক গুনাহ হয়েছে, গুনাহ আজকে তওবা করো। 1 2 নম্বরে ওয়া আমানা ঈমান আনো, 1 নম্বরে ইল্লা মান তাবা যে ব্যক্তি তওবা করে ওয়া আমানা এবং ঈমান আনে। 1 নম্বরে তওবা, 2 নম্বরে ঈমান, ওয়া আমিলা আমালান সালিহা, আর ভালো ভালো কাজ করতে পারে। আমার দিকে একটু তাকায় বলেন তো, এই এলাকাতে, এই এলাকার ভিতরে সবচাইতে ভালো কাজ কোনটা, ভালো আমল কোনটা? কে বলতে পারবেন সবচেয়ে ভালো আমল কোনটা? বলেন না সবাই? হ্যাঁ, কোরআনুল কারীমের তেলাওয়াত তো সবার বাড়ি হয়। আগে দেখতাম ফজরের পরে প্রত্যেক বাড়িতে বাড়িতে কোরআনুল কারীমের তেলাওয়াত হতো। বলেন তো দেখি, এখন কি বাড়িতে বাড়িতে আর কোরআনের তেলাওয়াত আছে? নাই, বলতো নাই। যখন কোরআন ছেড়ে দিয়েছে, যখনই কোরআনের আইন ছেড়ে দিয়েছে, তখন থেকে মুসলমানেরা মায়ের খাওয়া শুরু হয়েছে, ঠিক কিনা? কিয়ামতে কি হবে শুনুন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। সূরা তাহা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 7 নম্বর রুকু 124 নম্বর আয়াতে কারিমা। ওয়া মানে এবং মান মানে যে ব্যক্তি, আরাদা মানে মুখটা ঘুরিয়ে নেয়, আন যিকরি মানে আমার কোরআন থেকে যারা মুখটা ফিরিয়ে নেয়, কোরআন শুনতে চাই না, কোরআন পড়তে চাই না, কোরআন ঘরে তুলে রাখে, আছে না নাই? কোরআনুল কারীম প্রত্যেকের বাড়িতে আছে না নাই? কার কার বাড়ি আছে? আপনার আজকে কোরআন পড়েছেন কে কে? হাত তোলেন। আল্লাহ, সবার বাড়ি কোরআন আছে, কিন্তু পড়তে পারলাম না। আবার যারা পড়ি কোরআন, তারা কোরআন দিয়ে সমাজ চালাতে চাই না। ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন করো না? ঠিক কি না? কোরআন দিয়ে নামাজ পড়বে যদি বলে কোরআন দিয়ে সমাজ করেন, কোরআন দিয়ে মসজিদ চলবে, কোরআন দিয়ে আল্লাহর ঘর চলবে, আল্লাহর ঘরই চলবে, কিন্তু কোরআন দিয়ে সমাজ চালানোর কথা বললেই তখন এক দলের চোখ লাল হয়ে যায়। বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? বন্ধুরে আমার, আল্লাহ তাআলাই গোলাম, মাহফিলে এসে গেছো, বসে গেছো, সবচেয়ে ভালো কাজ হলো কোরআন শিক্ষা করা। যারা করতে পারবা জীবনের গুনাহ মাফ করার পরে সমস্ত গুনাহকে আল্লাহ উইল সেন্স ইওর সিন, আপনার গুনাহকে আল্লাহ নেকি বানায় দেবে। সুবহানাল্লাহ। আর যদি কোরআন না পড়েন, এখন আমার দিকে, ওরে বাবা রে, কোন মানুষ উঠবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাকান আমার দিকে। কষ্ট হয় আপনাদের? বন্ধুরে আমার, যারা কোরআন ছেড়ে দিয়েছেন, কোরআনের পথে নাই, কোরআনের দলে নাই, ইসলামী দলে নাই, কোরআনকে ছেড়ে দিয়েছেন, জীবন সংকীর্ণ হবে, অনেক টাকা ইনকাম হবে, মেলা টাকা ইনকাম হবে, কিন্তু সে জীবনে ইয়া নাফসি ইয়া নাফসি হবে। কথা কয় না কে? ইয়া নাফসি ইয়া নাফসি। এখন অনেকের তো ইনকাম বন্ধ হয়ে গেছে, যাদের আগে চাকরি ছিল না কিন্তু ইনকাম ছিল। কথা কয় না কে? চাকরি নেই, অটো ইনকাম, তারা এখন বলছে আগেই ভালো ছিল। আমি বলি, মামুর ছেলে যতই বুদ্ধি খাটাও কাজ হবে না, দোয়া ইউনুস করো। কথা কয় ইউনুস ছাড়া কাজ হবে না, ওই আন্তর্জাতিক প্লেয়ার, তোমার মতো ঘুইটো মার্কা প্লেয়ার না।
কথা কন না কেন? ওরা এখন মনের দুঃখে গান বাঁধেছে, আগে কি সুন্দর টাকা কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম, টেন্ডার যখন হইত নেতা গড়াত উন্নয়নের নামে সবে লুটটা খাইতাম, ঠিক কিনা? ওরা পাইপ গান মেশিন গান গানেরই দোকান লইয়া নেতার পক্ষে মিছিল করিতাম আমরা। ও আমার যুবক ভাইয়েরা, নেতার পক্ষে মিছিল করলেন, আজকে আপনার বিপদে আপনার নেতা আপনার পাশে নাই, ঠিক কিনা? আর আমার নেতা বিপদে পড়ে জেলখানায় চলে গেছে, আপনার বাড়ির বাজার পর্যন্ত করে বাড়িতে দিয়ে আসে, কথা বল ঠিক কিনা? এটা একটু মাথায় রাখেন। তোমরা আমার শত্রু না, কলিজার টুকরা ভাইয়েরা, এলাকায় যারা আছেন মন খারাপ করতেছেন, আল্লাহর দোহাই লাগে, তোমাদের প্রতি আমাদের রাগ নাই, ক্ষোভ নাই, দোয়া করি, আসো তওবা করে ফিরে আসো, কাঁধে কাঁধ মিলাও, দিনের কাজ করো। এ সমাজে 50 বছর আমরা দেখেছি, ওরা চালিয়েছে, আপনারাও চালিয়েছেন, সবাই চালালো, শান্তি আমরা পাই নাই। শান্তি পেতে হলে একবার, একটা বার আল্লাহর কোরআনের তলে, আল্লাহর কোরআন দিয়ে সমাজ চলুক। কারা কারা চান দেখি হাত দেখুন। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলে না আমি। কি সুন্দর করে হাত তুলে দিলাম, এই হাত শেষ পর্যন্ত ঠিক থাকবে তো ইনশাআল্লাহ। বন্ধুরে, আল্লাহ কবুল করুন। হ্যাঁ হবে ইনশাআল্লাহ, বসেন, বয়ান হানজালার বয়ান হবে, টেনশন নাই। তাকান আমার দিকে, কোরআনুল কারীম থেকে সূরা বুরুজ থেকে আলোচনা করব। সূরাতুল বুরুজ নাজিল হলো কেন, কারণটা কি, প্রেক্ষাপটটা কি, নাজিল হয়েছে কোথায়, আয়াত কতগুলো আমরা একটু জানবো, সেখান থেকে আমি তেলাওয়াত করেছি। বন্ধুগণ আমার, আল্লাহ নবী বলেছেন, লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি ইল্লা সালাসা। এই পৃথিবীতে কোন শিশু তার মায়ের কোলে একদিন বয়সে কথা বলে না, কথা বলতেও পারো না। 3 মাস 4 মাস বয়সে কোন শিশু কথা বলতে পারে না, কিন্তু এমন 3টা শিশু কোরআনুল কারীমে এবং ইতিহাসে হাদিসে এমন 3টা বাচ্চা রয়েছে যারা একদিন বয়সে মায়ের কোলে কথা বলেছে। সুবহানাল্লাহ। আজকে একজন বলবো, 3জন শিশু কথা বলেছে, ভুল নাই, মায়ের কোলে। আজকে একটা বলবো, বাকি 2টা থাকবে যদি আল্লাহ বাসায় সামনে বসে। কাছা ঠিকই বলেছে, ইনশাআল্লাহ। টাইম ধরেন 10:30, যদি মহব্বত ভালোবাসা করে একটু বাড়ায় দেবো ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, তাকান আমার দিকে, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, কুতিলা আসহাবুল, বলেন সবাই, কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহু আকবার। সূরার নাম সূরাতুল বুরুজ, বলেন তো সূরাতুল বুরুজ। কোরআনুল কারীমের 85 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 85 নম্বর সূরা। এই সূরাতে মোট আয়াত 22। মোট আয়াত কত? 22। রুকু 1, রুকু 1। সূরাটি নাযিল হয়েছে মক্কাতে হিজরত করার আগে। এইবার জিজ্ঞাসা করে আপনাদেরকে, সূরাতুল বুরুজে মোট আয়াত কয়টা? 22। রুকু কয়টা? নাজিল হয়েছে মদিনায়, হ্যাঁ মক্কায়। আল্লাহ বলছেন কুতিলা, ধ্বংস হয়ে গেছে। শুনেন, সবাই শুনেন, দোকানদাররাও শুনে নিচ্ছ, দোকান বন্ধ হয়ে গেছে। মাশাআল্লাহ। বাইরে কিছু লোক যদি থাকেন তারা একটু শুনেন। আমি আপনার শত্রু না, আমি আপনার ভাই, আমি আপনার বন্ধু। আমি আপনাকে চাই আপনি অন্যায় পথ থেকে ফিরে কোরআনের পথে ফিরে আসো, ঠিক কিনা? এটা আমি চাই। কুতিলা, ধ্বংস হয়ে গেছে, পেলে মাদুলের সিগা। আসহাব মানে হচ্ছে অধিবাসী, অধিপতি, কর্মকর্তা, নেতা, কর্মচারী, উচ্চ পর্যায়ের লোকেরা। উখদুদ, যারা গর্তের অধিবাসী ছিলেন। বিশাল বড় একটা গর্ত, সেই গর্তের ভিতরে আগুন ধরিয়ে 20,000 মানুষকে আগুনের ভিতরে, শুধু অপরাধ ঈমান আনার কারণে 20,000 মানুষকে আগুনের ভিতরে ফেলে দিয়েছিল। একজন বাদশা, তার নাম বাদশা ইউসুফ দুনুওয়াস। নাউজুবিল্লাহ বলে।
তিনি ছিলেন স্বৈরাচার। কি চান? স্বৈরাচার। স্বৈরাচারের কি কয়টা বদ অভ্যাস থাকে জানো? তিনটা। এক, জুলুমবাজ হয়। দুই, নিষ্ঠুর হয়। তিন, জনগণের টাকায় মূর্তি বানায়। মানে হইল মাল একই, কোম্পানি আলাদা। কথা কন না, মাল একই, খালি কোম্পানি আলাদা। বুঝে নেন। জ্ঞানী যারা বোঝে তারা ইশারায়, নাকি? কসুর কত কসু হলে অল্প জালেই সেজে, আর জ্ঞানীর মতো জ্ঞানী হলে ইশারাই বোঝে, ঠিক কিনা? তাহলে মাল এক, কোম্পানি আলাদা। ভাইরা আমার, এই সূরাটি নাযিল হওয়ার কারণ কি? নবুয়তের ৫ম বৎসরে আল্লাহর নবীজি দুনিয়াতে বেঁচে ছিলেন ৬৩ বছর। ৪০ বছর পর্যন্ত নবুয়তি পান নাই, সমাজ পরিবর্তন করতে পারেন নাই। তার মানে বোঝা গেল সমাজ পরিবর্তন যখন হলো, নবীর কাছে কোরআন আসলো, কোরআনের আইন যখন প্রতিষ্ঠা হলো, তখন আল্লাহ নবীজি মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে শান্তি প্রতিষ্ঠা করতে পারলেন। কোরআন ছাড়া ৪০ বছর চেষ্টা করেছেন, পারেন নাই। এখন যারা কোরআন ছাড়া, কোরআনের আইন ছাড়া যারা বলছে আমরা শান্তি এনে দেব, আমরা শান্তি এনে দেব, তাহা মিছে কথা। ঠিক কিনা? ৪০ বছর শেষ হওয়ার পরে শুরু হলো কোরআন নাজিল। 23 বছর কোরআন নাজিল হলো। 13 বছর মক্কায়, 10 বছর মদিনায়। এই 13 বছরের ভিতরে আল্লাহ নবীজি প্রথম 3 বছর গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন, সামনে যেতে পারেন নাই। প্রচন্ড ভয় ছিল, ভয় না, আল্লাহর অর্ডার ছিল আপাতত গোপনে গোপনে দাওয়াত দেন। এরপরে ওপেন হলেন 2 বছর, তারপরে 5 বছর, তারপরে 3 বছর। প্রথমে 3 বছর গোপনে, এরপরে 2 বছর ওপেন হলেন, 5 বছর হলো, এরপরে আবার 5 বছর একটা ট্রাম হলো, এরপরে 3 বছর, মোট 4টা ভাগ এই মক্কাতে। বন্ধুদের দাওয়াত যখন শুরু হলো, আল্লাহর নবীজিকে আল্লাহ অর্ডার করলেন, ফাসদা বিমা তুমারু ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। সূরা হিজর 14 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা, শেষ নম্বর 93 নম্বর আয়াতে কারিমা। ও নবী, আপনি ময়দানে যাচ্ছেন, মাঠে যাচ্ছেন, ওপেন হচ্ছেন, শুনুন, শুনে যান। মাঠে যাওয়ার আগে যেই জবান দিয়ে দাওয়াত দিবেন, এই জবান যেন ছোট না হয়, সংকীর্ণ না হয়। জোর গলায় স্পষ্ট করে করে কোরআনের প্রচার করবেন। এতে একদল লোক আপনার বিপক্ষে লাগবে, আপনি কাউকে পরোয়া করবেন না, আমি আল্লাহর সাথে আছি। সুবহানাল্লাহ। দাওয়াত যেই দিলেন, প্রথম সবাইকে ডাকছেন পাহাড়ের কাছে। ঘটনা জানেন, বিরোধিতা করেছিল চাচা আবু লাহাব, বিরোধিতা করে বলছিল মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাবা, নাউযুবিল্লাহ। আরো বলেছিল সারাদিন তোমার উপরে লানত করুক, নাউযুবিল্লাহ। বলছে মুহাম্মদ তুমি ধ্বংস হবা। নবীজির মন খারাপ হয়ে গেল, আরে দাওয়াত দিতে এসে এরকম কথা শুনলাম। তাও কে বলছে? আপন চাচা। বাবা কথা বলেন, স্টপ। তো জিবরাইল এসেছেন, এসে বলছে হুজুর মন খারাপ করার দরকার নেই, ওই আপনার ধ্বংস কামনা করছে। আল্লাহ কি বলতে শোনেন, তাব্বাত ইয়াদা পড়েন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ও নবী, মন খারাপ করার দরকার নাই। আবু লাহাবের 2 হাত ধ্বংস হবে, সে নিজেও ধ্বংস হবে, তার সম্পদ কোনো কাজে আসবে না, সে জাহান্নামে যাবে, তার স্ত্রী সহ জাহান্নামে যাবে। যখন এই সূরা নাজিল হলো, আল্লাহ নবীজি একটু টেনশন করতেছেন যে চাচার বিপক্ষে নাজিল হলো, বলবো কি বলবো না, আবার বললে কি হয় কি না হয়। কথা কম না কে? এক মসজিদে ইমাম সাহেব, কুমিল্লায় মসজিদে সুদীর ওয়াজ করেছে খতিব সাহেব। নামাজ শেষ করে সভাপতি সাহেব ফাঁকে নিয়ে গেছে, সিপাই নিয়ে বলছে হুজুর আমি এইটা খাই, আপনি জানলেন কি করি? সুদীর ওয়াজ করেছে মসজিদে, আর ওখানে দেখে বলতেছে আমি যে একটু আড্ডু খাই, আপনি জানলেন কি করি? আপনার চাকরি ক্যান্সেল। নাউযুবিল্লাহ। পরে শব্দ ওয়াজ করেছে ঘুষের ওয়াজ। মসজিদে তিনি সেক্রেটারি, উনি একটু মাঝে মাঝে একটু খায় আর কি, ভূমি অফিসে চাকরি করে। কথা শুনতেছেন বন্ধুরে? ভূমি অফিসে চাকরি করলে টাকার পাহাড়,
দশল অফিস, ভূমি অফিস, কত টাকা একটা সাইন করার জন্য দেখবেন অনেক টাকা নিয়ে নেয়। আমার প্রিয় ভাইয়েরা, তার মানে এই জাতীয় অন্যায় আপনি করবেন আর হুজুর বললে আপনার গায়ে লাগে আছে না না? বন্ধুরি আমার, আল্লাহ নবীজি প্রকাশ্য বলেন, সূরা আল-আহব নাযিল হলো, নবীজি আমার ঘরে বসে আছেন, প্রচার করতেছেন না, প্রচার করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। কেন? কেমন যেন মনে হচ্ছে প্রচার করলে চাচা আবার কি মনে করবে গো, ঘরে বসে থাকি। কিছুক্ষণ পরে আম্মা জান খাদিজা বলেন, আল্লাহ নবীর মুখের কাছে মৌমাছির মতো গুনগুন করে আওয়াজ শুরু হলো। জিবরাইল এসে গেলেন, এসে বলছে, হাবিব ভালো করে শোনেন, মন দিয়ে শোনেন, আপনি মনে কষ্ট পাচ্ছেন যে আপনি প্রচার করবেন কি করবেন না, মনে কষ্ট নেওয়ার দরকার নাই। কারণটা হলো, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, নবী উতলু তেলাওয়াত করেন, প্রচার করেন, মা উহিয়া ইলাইকা, যা আপনার কাছে ওহী করা হয়েছে, কিতাব মিনাল কিতাব, কিতাব থেকে দ্রুত প্রচার করেন। যেই প্রচার করলেন, প্রচার করার সঙ্গে সঙ্গে আমার প্রিয় ভাইয়েরা, নবীজি তেলাওয়াত করলেন, প্রচার করলেন। ওই জামানায় আবু লাহাবের কিছু চামচা ছিল। জানতে চাই, এ জামানায় চামচা দালাল ছিল কি ছিল না? ভরি ভরি দালাল, ঠিক কিনা? ভরি ভরি চামচা বাইসে গেছেন আপনারা। বরিশালে কোনো চামচা নাই, দালাল ছিল না? থাকলেও আমি আর বললাম না আপনারা, আমি বলি বিপদের সম্মুখীন হতে রাজি নাই। শরীক হলে একবার মাহফিল, করোনার আগে মাহফিলে আগের বক্তা বরিশালের, পরের বক্তা আমি। তা আমি শুধু একটা কথা বলছিলাম যে আমি এসিআরে বসেছি মাত্র 1.5 ঘন্টার জন্য। আমাদের সমাজে অনেকে আছে শেয়ার পাইছে 1.5 ঘন্টার জন্য। তা আমাদের দেশে অনেকে শেয়ার পায়ে তালা মালাকল মওতের সাথে কন্ট্যাক্ট করে ফেলেছে, 41 পর্যন্ত শেয়ার সারব না। এই একটা কথা বলার কারণে মুহূর্তের ভিতরে পুলিশ আর্মি র্যাব দিয়ে পুরা মাহফিল ঘেরাও করে ফেললো। এবং ওখানে একজন আছে কি নাম, তারেক মাহফিজ কমিশনার, উনি বললে কুষ্টিয়ার হুজুর আজকে যেন ওখান থেকে বের হতে না পারে। ওই দিনকে ড্রাইভার ছিল আমার সাথে, ড্রাইভার আমার কাছে চিঠি লিখেছে, হুজুর যে কথা বললে ফেলেছেন এটা আপনার কপালে আর বাড়ি দেওয়া হবে না মনে। তো আপনি একটা কাজ করেন, মাহফিল শেষ করে মাহফিলের পিছনে, মঞ্চের পিছনে যাবেন, যে কাপড় চোপড় যা আছে খুলে শ্রোতাদের সাথে মিশে যাবেন। মিশে আমার গাড়ি থাকতে 2 মাইল দূরে মোটর সাইকেলে যাবেন, তারপরে উঠবেন। তো যাক গেলাম, যাওয়ার পরে আপনার পাটাজোরের কাছাকাছি আসার পরে দেখি যে পুলিশের গাড়ি এইভাবে, মানে রাস্তা ব্লক। যাই হোক, আমার গায়ে এখন শুধু গেঞ্জি গায়ে, আর কিছুই দেখি, আর লুঙ্গি পড়ছি, পায়জামা খুলে। যাই হোক, এরপর আমরা টের পেয়ে গেছি। আমার এই গোল নদী পার করে পর্যন্ত তারিখে চলে গেছিলাম। চিন্তা করেন তো, আল্লাহ নবী কোরআনের প্রসার করবেন, বাধা তো হবে, ঠিক না? বন্ধুরা আমার, তখন আমার দিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সূরা আল-আহব তেলাওয়াত করলেন, সামসাগুলো চলে গেল। এক দৌড়ে আবু লাহাবের বাসায় গিয়ে বলতে, চাচা খবর রাখেননি? কই কি হয়েছে? আপনার ভাতিজা কি বলে? আপনার বিরুদ্ধে আজে বাজে কথা বলে, আপনি নাকি ধ্বংস হবেন, 2 হাত ধ্বংস হবে, আপনার স্ত্রী ধ্বংস হবে, সম্পদ কাজে আসবে না। একথা বলা মাত্রই আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা হাতের 2টা পাথর নিচে, বড় বড় পাথর নিয়ে আল্লাহ নবীরে খুঁজে বেড়ায়, আর বলতেছে, আজকে মোহাম্মদকে যেখানেই পাবো মোহাম্মদের কপাল ফাটাইয়া দেব। জোরে কন্যা নাউযুবিল্লাহ। একটু কল্পনা করি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে বেড়াচ্ছেন, খুঁজতে খুঁজতে পেয়ে গেছেন কাবা ঘরের চত্বরে। আমার নবী বসা, আবু বকর বসা, মহিলা গেটের কাছাকাছি চলে আসছে পাথর হাতে করে। আবু বকর বলছে, হুজুর খুব সাংঘাতিক মহিলা, আসলেই কিন্তু পাথর মেরে দেবে, চলেন এখান থেকে উঠে চলে যায়। আল্লাহ নবীজি ডাকতে বললেন, আবু বকর সবসময় এত ভয় কিসের? বসো তো, আসতে দাও, আসুক না, তারপর খেলা হবে, আসুক। মারাবা জোরে কর,
আসুক। মহিলা চলে এসেছে কাছাকাছি, মনে করেন এই খুঁটি ওই খুঁটির কাছে, পিলারের কাছে। আল্লাহ ডাক দেয়, জিবরাইল আমার বন্ধু একা একা বসে আছে, আবু বকরকে সাথে নিয়ে তুমি তাড়াতাড়ি যাও, কাবা ঘরের চত্বরে দ্রুত যাও। এক দৌড়ে চলে আসছেন। আসার পরে আল্লাহ নবীকে ডাক দিয়ে বলছেন, নবী ওনার হাতে পাথর, ভয় নেই, টেনশন নাই, একখানা আয়াত এনেছি, আয়াতখানা পড়ে সাথী আম্মার চোখের দিকে ফু দেন, এরপরে খেলা শুরু হবে। মারহাবা জোরে কান। وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। জিবরাইল এসে বলছে, হুজুর মান হিয়া, উনি কে? ঐশী, আমার আপন চাচি আম্মা। কেন এসেছে? পাথর মারার জন্য এসেছি। ভয় নাই, আয়াত পড়েন, ফু দেন। নবীজি এই আয়াত পড়ে যেই ফু দিয়েছেন, চাচি আম্মার চোখের পাওয়ার শেষ। কিসিন নাউজুবিল্লাহ, 1 কোটি বার সুবহানাল্লাহ। কত জালেম, কথা কয় না। ও মহিলা আসছে রসুলকে মারতে, কি নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ? জোরে কোন সুবহানাল্লাহ। যদিও নবীর আপন চাচি, তাও তো জালেম। 1000 বছর আগে যেই আল্লাহ একজন জালিম মহিলার চোখ নষ্ট করে দিয়েছিল, ওই আল্লাহ আছে না নাই? বিশ্বাস হয়? আল্লাহ মনে দুর্বল হয়ে গেছে ভাই, আগের মতো শক্তি আছে তো? বিশ্বাস হয়? বন্ধুরে, ওই শক্তি কাজে লাগাতে হবে, আমাদের শক্তি দিনের জন্য কাজে লাগাতে হবে। একের পর এক যখন এভাবে আল্লাহ নবীজি হানস্তার শিকার হলেন, পরিস্থিতি বড় ভয়াবহ হয়ে গেল। নবুয়তের ৫ম বৎসরে গিয়ে আল্লাহ নবীর একজন সাহাবী রাসূলের কাছে এসে একটু অভিযোগ করলেন, হুজুর আমি গোপনে ঈমান এনেছি। গোপনে ঈমান আনার কারণে, তখন আমার দিকে একটু মনোযোগ লাগান, গোপনে ঈমান আনার কারণে আগুন জ্বালিয়েছে কামার বাড়িতে, যেই আগুন হাফড় দেয়, এরপরে যে কয়লা থেকে আগুন বের হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজির কাছে এসে গাও দেখে বলতেছে, হুজুর আমার গাওটা কি হয়েছে দেখেন। আগুনের কয়লা, সেই কয়লা দিয়ে বিছানা বানিয়েছে। বিছানা বানানোর পরে লোকটি বলতে, হুজুর ওরা জোর করে আমার হাত বাঁধলো, আমার পাও বাঁধলো, হাত আর পাও বেঁধে এই কয়লার উপরে আমারে সাহিত্য করে দিল। হুজুর আমি খেয়াল করলাম, লক্ষ্য করলাম, আমার বুকের উপরে বড় একটা পাথর চাপায় দিল। এখানে শেষ না, আমি যেন উঠতে না পারি। কয়েকজন মানুষ আমার বুকের উপরে এরকম চাপা দিয়েছে, পাও দিয়ে, হাত দিয়ে। হুজুর আমি খেয়াল করলাম, আমার গায়ের যে গোস্ত আর যে চামড়া গুলো আগুনের সাথে ঝলসে গিয়ে, আমার চামড়া গুলো ঝলসে গিয়ে এরপরে গোস্ত আর চামড়া একাকার হয়ে আগুন নিভে গেছে। এরপরে ওরা ছাড়ে নাই। হুজুর আপনার কাছে এসেছি, দয়া করে আপনি একটু আমার জন্য সহযোগিতা করুন। একথা বলতে না বলতেই নবীজির কাছে জিবরাইল এসে বলতে, হুজুর আপনার সব সাহাবাদেরকে ডাক দেন, একখানে বসায় সূরা বুরুজের এই ঘটনা একটু শোনায় দেন। আপনি কুতিলা আসহাবুল উখদুদ। সব সাহাবাদেরকে একখানে বললেন, আসো তোমরা আসো, একখানে বসে বললেন। আজ থেকে 1000 বছর আগে এক বাদশা ইউসুফ জুনুওয়াজ, তার জামানায় এক জাদুকর থাকতো। সেই জাদুকর ভেলকি দেখায়া, ভয় দেখায়া মানুষকে দমন নিপীড়ন করতো, আর বলতো, খবরদার বাদশার বিরুদ্ধে যদি কেউ কথা বলো, একবারে সামনে মান্ডে করে দেবো। ভয়তে কেউ কথা বলতো না। এই জাদুকর তিনি বাদশাকে ডাক দিয়ে বললেন, বাদশা আমার বয়স হয়ে গেছে, একটা ছেলেকে দেন, জাদু শিখাই দিয়ে দেয়। ছেলেকে দিলেন নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ জাদু শিখে আবার রাস্তায় ফেরার সময় দেখে একটা দরবেশ ইসলাম শিখায়, তার কাছে ইসলাম শিখে। একবার জাদুকর, একবার ইসলাম। তো চিন্তা করলো সঠিক কোনটা, জাদুকর সঠিক না ইসলাম সঠিক, তো প্রমাণ করার দরকার নাকি ভাই? তো একদিন চলার পথে দেখে বিষাক্ত সাপ, তো জন্তু রাস্তার মাঝখানে
এমন ভাবে আছে কেউ পার হতে পারতেছে না, ভয়ে যেতেও পারতেছে না, আসলেও পারতেছে না। আব্দুল্লাহ মনে করলে আজকে পরীক্ষা হবে, ইসলাম সঠিক না জাদুকর সঠিক। জাদুকরের নামে হাতে একটা পাথর নিয়ে মন্ত্র পড়লেন, আর জন্তুর দিকে মারলেন, আর বললেন রব যদি জাদুকর সত্য হয় তাইলে এই পাথরে মারা যাবে। পাথর মারলেন, মারা গেল না। এরপর একখানা পাথর নিয়ে দোয়া করলেন, বিসমিল্লাহির, সবাই করেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। বিসমিল্লাহ বলে যে পাথর মারছে, সঙ্গে সঙ্গে ওই জন্তুটা, ওই বিষাক্ত সাপটা জায়গায় মারা গেছে। ধরে বলেন, আরেকবার ধরে বলেন। এই ঘটনা পুরো এলাকায় ছড়ায় গেল। বাদশাহ ইউসুফ দুনুয়াসের সংসদ ভবনের সংসদ সদস্য এক অন্ধ মন্ত্রী, চোখে দেখে না, কানা মন্ত্রী, তিনি এসেছেন আব্দুল্লাহ কাছে অনেক মোটা অঙ্কের টাকা নিয়ে। এসে বলছে, আব্দুল্লাহ আমার চোখটা ভালো করে দাও। আমি তো পারবো না, আপনি কালেমা করেন, আমি দোয়া করতেছি। কালেমা পড়লেন, চোখে হাত লাগাইয়া দিলেন, সঙ্গে সঙ্গে তার চোখটা ভালো হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। এখন এই মন্ত্রী পরের দিন ঢুকতে সংসদ ভবনে, বাদশা ডাক দিয়ে বলে, হোয়াটসঅ্যাপ, হোয়াট ইজ নিউজ, হাউ ইজ এভরিথিং, ঠিকঠাক আছে তো? হ্যাঁ। সোপ পাইলে কোথায়? সুবহানাল্লাহ। কয় বলছে ওই সব আব্দুল্লাহর কারবার নিয়ে আসো। আব্দুল্লাহকে, আব্দুল্লাহ জাদু শিখছো? কচু শিখছি, জাদু শিখছি। সুবহানাল্লাহ। জাদু শিখি নাই, ইসলাম শিখেছি। এত বড় কলিজায় ইসলাম শিখছো কার কাছে? এবং দরবেশ আনো। অন্ধমন্ত্রী আর দরবেশকে একখানে দাঁড় করায় বলা বলে, এক্ষুনি কালেমা ছেড়ে দাও। ওরা বলছে, জীবন যাবে, যৌবন যাবে, জীবন যাবে, যৌবন যাবে, কালেমা ছাড়তে পারব না। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলিজার টুকরা ভাইরা, আর মাত্র 10টা মিনিট থাকা যাবে ইনশাআল্লাহ। একটা হাদিস পড়েছি, নবীজি বলেছেন, 3টা কাজ করতে পারলে বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ বলে। 3 কাজে নাজাত পেয়ে যাবেন। একটা আমল শেখাবো আজকে, যে আমলটা করলে জান্নাত আপনার জন্য দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ। ছাত্র ভাইরা, এসএসসি পরীক্ষা দিবা, মেধা দুর্বল, একটা দোয়া শেখায় দেব, ব্রেন ভালো হবে, পরীক্ষার রেজাল্ট ভালো হবে, একটু অপেক্ষা করো। এখন অন্ধমন্ত্রী আর দরবেশ ইমান ছাড়বো না, করাত আনা হলো, শুনতেছেন? করাত মাথায় রাখা হলো দুইজনের, বলে এবার বলো, এবার বলো, দিস ইজ দ্য ফাইনাল টক, এটা শেষ কথা, কালেমা ছাড়বা? বলে অসম্ভব। এবার তারা করাত দিয়ে যেরকম কাঠ কাটে, গাছ কাটে, গাছ কাটার মতো করে করাত দিয়ে 2জন মানুষকে কেটে কেটে 2টা ভাগ, কাটতে কাটতে 2টা ভাগ করে ফেললো। কালেমা ছাড়ে নাই। আর বললো, আব্দুল্লাহকে পাহাড়ে নিয়ে ফেলে দাও। পাহাড়ে নিয়ে গেল। আল্লাহর গোলাম আব্দুল্লাহ দোয়া করে, আল্লাহুম্মা ফিনিহিম বিমা শিখতা, আল্লাহ আমারে বাঁচাও, ওদেরকে তুমি ব্যবস্থা করো। এমন ব্যবস্থা করলেন, পাহাড় ঝাঁকুনি শুরু হলো, ওরা সবাই মারা গেল, আব্দুল্লাহ বেঁচে গেল। আবার চলে আসছে বাদশার সামনে, বলছে, কি ব্যাপার, মরো নাই? মরি নাই, আমার প্লেয়ার রাখো, হয়তো সব জায়গায় 60 হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওয়ার খুঁজে পাওয়া যাচ্ছে না। ওয়ার বলে, নিয়ে যাও সমুদ্রে, নৌকায় করে নিয়ে যাওয়া। বলো, দোয়া করলেন, আল্লাহ আল্লাহুম্মা ফিনিহিম বিমা শিখতা, আল্লাহ আমারে বাঁচাও, ওদেরকে তুমি ব্যবস্থা করো, শায়েস্তা করো। ওরা সবাই ঝড়ে বৃষ্টিতে ডুবে মারা গেল, আব্দুল্লাহ বেঁচে গেল। আবার ফিরে আসছে বাদশার সামনে, বলছে, কি ব্যাপার? বলছে, বাদশাহ শোনেন, যতই বুদ্ধি খাটানো কাজ হবে না। বলছে, কি করবো? তাই ওই ফাঁকা মাঠে নিয়ে চলেন আমারে। সব মানুষকে ডাকেন, ডাকছে ফাঁকা মাঠে, আমারে শুলে চড়াইছে। এখান থেকে একটা তীর নিয়ে, তীরটা মারবেন যখন এই কানের দিকে লক্ষ্য করে মারবেন, আর দোয়া করবেন, বিসমিল্লাহি রব্বিল গোলাম। বিসমিল্লাহি মানে কার নামে? আল্লাহর নামে। রব্বিল গোলাম, এই গোলামের যে রব, সেই গোলামের রবের নামে। পাথর কি বলে, তীর মারলেন, এই পাইপ দিয়ে বের হয়ে, এই পাইপ দিয়ে বের হয়ে গেল। দোয়াটা পড়েছেন যখন, লোকজন বলতেছে,
পাহাড়ে মারতে পারলো না, নদীতে মারতে পারলো না, এই গোলামের রবের নামে মারলো, তখন মারতে পারলো। তাহলে এই গোলামের রব সঠিক। 20,000 লোক একসাথে কালেমা পড়ে নিচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাদশার মাথায় আগুন ধরে গেল। আইরে আমি চাইছিলাম কেউ যেন কালেমা না পড়ে, এখন দেখি 20,000 পড়ে ফেলেছে একসাথে। মাথায় আগুন ধরে গেছে, কি করা যায়? বিশাল বড় গর্ত বানালো। গর্ত বানায় একজন একজন ধরে আগুনের ভিতরে ফেলে দেয়। ওরা আত্মনাদ করে, ওরা চিৎকার করে, ওরা কান্নাকাটি করে, আর ওরা ইদহুম আলাইহা ওরা কাঁদে, আত্মনাদ করে, আর এদের মনে কোনো মায়া নেই, অট্ট হাসি দিচ্ছে। আমি আশুলিয়াতে থাকি। আশুলিয়া থানার সামনে 4-5টা ছাত্র ভাইকে মারা হলো। আচ্ছা বলেন তো ভাইয়ারা, একটা মানুষকে মেরে ফেলেছেন আপনি, এরপরে তার উপর আর কোনো রাগ থাকে? আর ক্ষোভ থাকার কথা ভাই? ক্ষোভ থাকার কথা না। তো আপনি কেমনি তার উপরে পেট্রোল চালিয়ে আপনি আগুন ধরিয়ে দিন? কেমনি? আপনার কি বুক কাঁপে নাই? হ্যাঁ, আপনার একটা মায়া লাগে না? ও তো মারাই গেছে, এটা আবার কত প্রতিশোধ কেন নেওয়া লাগবে? আমি চিন্তা করছি আল্লাহ, এবং দোয়া করছি যারা এই কাজগুলো করছে, আল্লাহ মায়া মায়া নাই মনে, দয়া নাই মনে, তাদের তো ছেলে মেয়ে আছে, আসে না? আল্লাহ ওদের ছেলে মেয়ের সাথে কেউ না কেউ যেন এরকম নির্দয় নিষ্ঠুর আচরণ করে। আমি এ দোয়া করছি। কষ্ট হচ্ছে না? হওয়ার হচ্ছে কষ্ট। বন্ধুরে, সর্বশেষ একজন মা, তার কোলে ছোট্ট বাচ্চা, কয়েকদিন বয়স, দুধ খায় বাচ্চাটা, কথা বলা শেখে নাই। মাকে ডাক দিয়ে বলছে, বুড়ি তুই ইমান ছাড়বি কিনা বল। বুড়ির একই কথা, আমার জীবন গেলে ইমান ছাড়বো না। মায়ের কোল থেকে বাচ্চাটাকে টান দিয়ে ছিনিয়ে নিয়ে আগুনের ভিতরে দাও দাও করে আগুন জ্বলছে, তার ভিতরে ফেলে দেওয়া গেল। মা দাঁড়িয়ে কান্দে। পৃথিবীতে কোন মা আছে গো চোখের সামনে সন্তানকে আগুনে ফেলে দিবে আর মা সহ্য করতে পারবে? আনাস নামে একটা ছেলে মার কাছে, আব্বার কাছে চিঠি লিখেছে, মা আব্বা আমি চলে গেলাম লড়াই করতে, প্রতিবাদ করতে, তুমি নিষেধ করো বাবা, তুমি নিষেধ করো না, আব্বা নিষেধ করবে। চলে গেল, গুলি খেলেন, ঝাঁঝরা করে গেলেন, লাশ বাড়িতে গেল। বাবা তাকায় আছে লাশের দিকে, মা তাকিয়ে আছে লাশের দিকে আর কান্দে। ছোট বাচ্চা আগুনের ভিতরে পড়েছে, মা কান্দে। কিছুক্ষণ পর তাকায় দেখে বাচ্চাটা আগুনের ভিতর থেকে মাথা উঁচু করে, আঙ্গুল উঁচু করে কথা বলতেছে, ইয়া উম্মা, হে মা, ইসবিরি, সবর করো, ফাইন্নাকি আলাল হাক্কি, মা তুমি হকের পথে আছো। এটা মূলত আগুন, কিন্তু আগুন না, আল্লাহ জান্নাতের বাগান বানাইছে, তুমিও যাবো দাও। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। একটা শিশু কথা বলেছেন, আরো 2টা শিশু আছে, ওইটা বাচ্চা। হ্যাঁ, পরে বলবানি। বন্ধুরে, এখন আমার দিকে নবীজি মক্কা থেকে মদিনায় গিয়েছেন। যাওয়ার পরে আল্লাহ নবীজি প্রথম যুদ্ধ করেছেন। কোন যুদ্ধ বলেন তো? বদর, রমজান মাসে। কি মাসে? এরপরে যুদ্ধ করেছেন কোন যুদ্ধ? উহুদের যুদ্ধ। বন্ধুরে, উহুদের যুদ্ধে আল্লাহ নবীর অনেকগুলো সাহাবা তারা চাইছিলেন এলাকাতে যুদ্ধ হবে। আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকের সর্দার। কিসের সর্দার জোরে বলেন? মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহ নবীকে উস্কানি দিলেন, আমরা বাইরে গিয়ে লড়াই করব, আমরা বাইরে গিয়ে জিহাদ করব, আমরা তো কাপুরুষ, আমরা কাপুরুষ না, বীর পুরুষ, বাইরে যাব। আর যারা বদরে অংশগ্রহণ করতে পারে না তারা বলল আমরা উহুদের ময়দানে যাব। বন্ধুরে, রওনা করলেন 1000 সাহাবী নিয়ে, আর ওরা 3000। আল্লাহ নবীর সাহাবারা 1000। নবীজি বললেন, এই জায়গাটা গিরিপথটা তোমরা আগলে রাখবা, কাউকে ঢুকতে দিবা না, যদি আমরা জিতেও যাই তবুও খবরদার ঢুকতে দিবা না। একটা পর্যায়ে মুসলমানদের বিজয় হয়ে গেল।
ওই গিরিপথে যারা ছিল ওরা মনে মনে চিন্তা করলো, মনে হয় আমরা জিতে গেছি। গিরিপথ ছেড়ে দিয়ে ওরা গনিমতের মাল সংগ্রহ করতে শুরু করলো। পিছন দিক থেকে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে ওরা পিছন দিক থেকে এমন ভাবে ধাওয়া করেছে, ধাওয়া করার কারণে মুসলমান সাহাবারা ছত্রভঙ্গ হয়ে গেল। এমনকি আল্লাহ নবীজি পর্যন্ত প্রচন্ড বড় বিপদে পড়ে গেলেন। বন্ধুরে, আল্লাহ নবীজি বদরের উহুদের ময়দানে যারা গেছেন তারা জানেন, উহুদের ময়দানে কয়েকজন সাহাবীর জীবনে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এক আল্লাহ নবীর আপন চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ময়দানে গেছেন। বন্ধু, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা কত রাগ শরীরে, তিনি বলেছেন যে হামজাকে মারতে পারবে তার অনেক সম্পদ দেওয়া হবে। আল্লাহ নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে শহীদ করা হলো, এমন ভাবে মারা হলো। মারছে, মারার পরে কান কেটে নিচে, ভাইরা আমার কবজি কেটে নিচে, বুকটা সম্পূর্ণ ফেলে ফেলছে। কারণ পরে সেখান থেকে কলিজা বের করছে, কলিজা বের করে ভিন্দা চাবায়া চাবায়া খেয়েছে। কি পরিমাণ কষ্ট দিয়েছে। আল্লাহ নবীকে পিছন দিক থেকে একটা লোক এসে এমন করে আঘাত করলেন। লোকটার নাম কামিয়া ইবনে কামিয়া। ইবনে কামিয়া নবীর আঘাত করার কারণে নবীর দাঁত ভেঙে গেল। এটার শাস্তি স্বরূপ ওদের বংশে কিয়ামত পর্যন্ত আর কারো দাঁত উঠবে না। আল্লাহু আকবার জোরে বলেন। নবীজিকে আঘাতপ্রাপ্ত হলো, শয়তান এলাকার ভিতরে ছড়িয়ে দিল কতিলা মুহাম্মদ নাই। নবীর একজন সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গোসল করার জন্য ফজরের সময় অথবা ফজরের আগে আমার ভাইয়েরা জানাবাত অবস্থায় গোসল করার জন্য রেডি হয়েছেন, গোসল করবেন। কানে বাজলো কতিলা মুহাম্মদ দুনিয়াতে আর বেঁচে নাই। দেরি করে নাই, জানাবাত অবস্থায় গোসল না করে তরবারি নিয়ে দৌড় দিয়েছেন উহুদের দিকে। স্ত্রী ডাক দিয়ে জিজ্ঞাসা করে, স্বামী গো, কি এমন হলো, কি এমন কাজ হয়ে গেল, আপনি কেন গোসল না করে দৌড় দিচ্ছেন? ডাক দিয়ে বলে, বিবি রে, যেই মক্কাতে যেই মদিনাতে মুহাম্মদ বেঁচে থাকে না, সেই মক্কাতে আমি হানজালা বেঁচে থেকে লাভ কি? রাসূলের সীমাহীন ভালোবাসা সারা ঈমানের এতটুকু নেই, দাম নেই। ঠিক কিনা? যুদ্ধে চলে গেলেন, যাওয়ার পরে ৭০ জন সাহাবী শহীদ হয়ে গেলেন। হানজালা লড়াই করতে করতে শহীদ হয়ে গেলেন। হানজালার স্ত্রী এসেছে, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আজকের এই যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়েছেন সবাইকে তো বিনা গোসলে আপনারা দাফন করে দিবেন, কিন্তু আমার স্বামীর বিনা গোসলে দাফন করবেন না। কি হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি আপনি মারা গেছেন, তা আমার স্বামী গোসল না করে চলে এসেছেন, তিনি জানাবার ছিলেন, অপবিত্র ছিলেন। বললেন, দেখো তো হানজালার লাশটা কোথায়? খুঁজতেছে সারা ময়দানে, হানজালার লাশ নাই। নবী উপরের দিকে তাকায় দেখে জান্নাতের ফেরেশতারা জান্নাতের পানি দিয়ে, হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করায়া জমিনের ভিতরে নামায়া দিচ্ছে। জোরে বলো আল্লাহু আকবার, আরো জোরে বলো আল্লাহু আকবার। বন্ধুরে আমার, এই হলো নবীর প্রতি ভালোবাসা। ঠিক নজরে বলেন কেমন ভালোবাসা। এই ময়দানে আল্লাহ নবীজি যাদেরকে জানাজা পড়াচ্ছিলেন, শহীদদেরকে বিনা জানাজায় দাফন দিতে হয়। দাফন করাবেন আরেকজন সাহাবী, নামটা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি শহীদ হয়ে গেলেন, তাকে দাফন করাবেন। কিন্তু এই ময়দানে এমন পরিবেশ তৈরি হলো, অনেক সাহাবী, অনেক ধনী মানুষ ছিল, টাকার অভাবে পরিস্থিতি এমন হয়েছে, এক কাপড়ে 2 জনকে দাফন করা হয়েছে। এক কাপড়ে মাথা ঢেকে
পাও হাঁটু পর্যন্ত বের হয়ে যায়, পাও থেকে যায় বুক পর্যন্ত, মাথা বের হয়ে যায়। নবীজি বললেন ওদেরকে নামায় দাও, মাথা ঢেকে নামায় দাও। এক কবরে দুইজন নামায় দিলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর কাছে বললেন হুজুর আমার জন্য দোয়া করেন, আমরা অনেক ঋণী আছি। নবীজি বললেন ঠিক আছে দোয়া করতেছি, তুমি বাসায় চলো। অনেক ঋণ যারা পাওনাদার তারা আসলেন আর বললেন শোনো কারা কারা পাওনাদারের দিকে আসো, কয়েকটা খেজুর, পাকা কাঁচা খেজুর। তো নবীজি বললেন এগুলো একটা ইয়েদের রাখো, ঢেকে ফেললেন। বললেন যে যা পাবা নিয়ে যাও। নিয়ে যাওয়ার পরে কাপড় তুলে দেখে যে একটা খেজুরও কম নাই, যা আছে সব আছে। সুবহানাল্লাহ। এই নবীর প্রেমী, নবীর ভালোবাসায় জীবন দিতে রাজি আছেন কে কে? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আসনামান আমিন। 3 কাজে নাজাত। কয় কাজে নাজাত? জোরে বলেন। এক, আন-নাজাতু ফি সালাসাতিন আশিয়া ফি আকলিল হালাল। হালাল খাবার যে খাবে, কি খাবার খাবে? হালাল খাবার কে খাবে? নবীজি বললেন সে নাজাত পেয়ে যাবে। 2 নম্বর, অফি আদাইল ফারাইজ। সমস্ত ফরজ আদায় করতে হবে। নামাজ পড়ো, ফরজ না নফল? আরো জোরে। ফরজ তো শুক্রবারে, জুম্মার দিন, বাকি নামাজ। ফজরের নামাজে খোঁজ নাই, জুম্মার নামাজে মেরামারি। জাগা নাই আচ্ছা, গরম দেখা হুজুর জাগা কোন? আর ফজরে আজান দেয়, মুসল্লির খোঁজ নাই। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জগরে ডুবেছিলে নিয়ে শত কাজ। এলাই খেলাই গেল আসরের কাল, মাগরিব পড়লে না নামাজের সাজ। ঠিক কিনা? নামাজ পড়েন না, এক লাইন বলে দোয়া করে দেব। তাহলে 3 কাজে নাজাত। 1, হালাল খাবেন। 2, সমস্ত ফরজ আদায় করবেন। 3, ইক্তিদাউ বিন নবী, আল্লাহর নবীকে 100% মানবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? 100%। আল্লাহ কবুল করুক, আমিন। এরেন দুর্বল তাকাও, 1 গ্লাস পানি দিবা, নিয়ে 3 বার দরুদ শরীফ। কয়বার? এরপরে খেয়াল করো, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একবার, আবার বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কয়বার হলো? এভাবে 100 বার। 100 বার করার পরে আবার 3 বার দরুদ। শুরুতে 3 বার দরুদ, মাঝখানে 100 বার 100 বার বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, শেষে আবার 3 বার দরুদ পরে 3 বার ফু দিয়ে টানা 1 সপ্তাহ পানি খাবেন। দেখবেন ব্রেনটা আগের থেকে ভালো হয়ে গেছে অনেকটা, আলহামদুলিল্লাহ। পরীক্ষিত আছে। পরীক্ষার হলে, সামনে এসএসসি পরীক্ষা, বাচ্চাদের পরীক্ষার হলে যাওয়ার পরে যখন প্রশ্ন দিবে, প্রশ্ন ফার্স্টে দেখা যাবে না, রেখে দিতে হবে। রেখে ছোট্ট 30 সেকেন্ডের আমল আছে। ইয়া আজিজু ইয়া আজিজু 41 বার, ইয়া আজিজু 41 বার করে একটু মাসাজ করে প্রশ্ন যেগুলো কমন সেগুলো লেখা শুরু করবেন। আমল যে করছেন এই আমলটার কারণে আনকমন প্রশ্ন আল্লাহ মাথায় ঢুকায় দেবে। ভিউয়ার্স, আপনার হাতে যদি সময় থাকে তাহলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানার ও দেখার সুযোগ করে দিন। আর এমন নিত্য নতুন সব তথ্য জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন।